আসসালামু আলাইকুম। সবাই আসছে? জি স্যার, আছি স্যার। জি স্যার আসছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার আসছি। আবার কি বুঝাই দিতে হবে? কথা বলেন। না স্যার। জি স্যার একবার দেখালে ভালো হয়। আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা তো অনেকজন আছি, কিন্তু অনেকে কথা বলতেছে না কেন? দেখেন, আমি এখানে কন্ডিশনগুলোকে সম্পূর্ণটাকে কেটে দিচ্ছি। আমরা প্রথম থেকে বুঝে নিব। ওকে, এবং আমরা এটাও কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, এটাকে এটাকে কেন কাটছে? আচ্ছা, কেটে দেই, সবই কেটে দেই। প্রথম থেকে আমরা আসি, যেহেতু আমরা একবার বুঝে গেছি, আর একবার বুঝলে এটা ভালোভাবে বোঝা হয়ে যাবে। এটাও কেটে দিচ্ছে। তো আমরা এখানে জাস্ট কি করছি বলেন? দুইটা বাটন নিচ্ছি। সবাই একটু কথা বলবো, ঠিক আছে? কথা বললে দেখবেন যে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এখানে কি আমরা দুইটা বাটন নিচ্ছি এবং বাটনটার মাঝে কি নিচ্ছি? একটা ইমেজ নিচ্ছি। ইমেজে এখানে ইমেজের সোর্স ইমেজ বসাই দিচ্ছি, এবং আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন উপরে একটা ইমেজ, সরি, উপরে বাটন, নিচে বাটন। আমি এখানে উইথ 100% এবং হাইট 100% দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। বলতে হবে না, টেক্সট করলেই হবে। যাদের কথা বলতে প্রবলেম হচ্ছে শুধু তারা টেক্সট করবেন, ঠিক আছে? তাতেই হবে। আর যাদের প্রবলেম নেই তারা কথা বলবেন। এখন আসেন, আমাদের যে কাজটা করতে হবে, যে বাটনটার উপরে ক্লিক করলে আমাদের এই ইমেজগুলো চেঞ্জ হতে থাকবে, তাই না? আমরা এরকম কিছু কাজ করতে যাচ্ছি। তার আগে আমরা এই ইমেজকে ধরবো কি করে সেটা করতে পারি, এবং আমাদের কিছু ইমেজকে অ্যারের মধ্যে রাখতে হবে। যেমন আমরা এখানে লিখতেছি ভ্যারিয়েবল নিচ্ছি। আমি এখানে লিখলাম কি ইমেজ অথবা ইমেজেস, এখানে লিখলাম অ্যারে। আমরা জানি অ্যারে কীভাবে যেন কল করতে হয়, তাই না? কথা বলেন। আর এখানে আমরা যতগুলা ইমেজ রাখবো এভাবে কোটেশন দিয়ে দিয়ে আমি এখানে কি করতে পারি, রাখতে পারি, তাই না? সেক্ষেত্রে দেখেন, এখানে করলাম, এখানে করলাম। ওকে, তিনটা পিকচার রাখতে চাচ্ছি, রাখলাম। ইমেজ, একটা ইমেজের নাম হচ্ছে 01, এটারে আমি এখানে রাখলাম। দ্বিতীয় ইমেজের নাম কি আমাদের ফোল্ডার থেকে দেখে আসি। আমাদের ইমেজের নাম 03, তাই না? তো সেক্ষেত্রে এটাকে কপি করে পেস্ট করলে জাস্ট এখানে কি হয়ে যাবে, 03। আর এখানে কি হবে, আমরা আর একটা পিকচার দেখি, ফ্রম এরিয়া, এটারে কপি করলাম। আর চাইলে আমরা আর একটা ইমেজও নিতে পারি, আর একটা নিয়ে নেই, তাই না? কারণ আমাদের ওখানে একটা স্ক্রিনশটের পিকচার আছে, সেটার জন্য নিতে পারি না। এই যে দেখেন এটা আছে, এটাকেও নিয়ে নেই আমরা। ওকে, ডান। এক্ষেত্রে আমরা এখানে এটাকে বসাই দিচ্ছি। ওকে, কয়টা পিকচার নিলাম তাহলে? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, ডান। একটা অ্যারের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এখন এই ইমেজকে আমরা কি করব, ধরবো, ঠিক আছে? ইমেজকে কিভাবে যেন ধরতে হয়, আমি আবার একটা ভ্যারিয়েবল নিচ্ছি। সাপোজ এখানে আমি লিখলাম ফটো, ঠিক আছে? লেখার পরে আমরা ডকুমেন্ট ডট, আমরা আইডি দিয়ে ধরতে পারি, ক্লাস দিয়ে ধরতে পারি, তাই না? তো আমি এখন জাস্ট ধরবো সিলেক্টর দিয়ে। তো এখানে লিখতে হয় কোয়েরি সিলেক্টর, ঠিক আছে? কোয়েরি সিলেক্টর। এটা সিলেক্টর কোনটা, আইএমজি না? কথা বলেন। না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। সিলেক্টর, সিলেক্টরকে লিখতে হলে কি স্ট্রিং আকারে লিখতে হবে। সিলেক্টরের নাম কি, আইএমজি। আমরা কিন্তু এটাকে ধরে ফেলছে। ওকে, ধরতে পারছি কি? কথা বলেন। জি স্যার। এটাকেও ধরছি আর ইমেজকে রাখছি, আর কিছু কাজ কিন্তু করি নাই।
আচ্ছা, আমার এখানে কয়টা ইমেজ রাখা আছে সেটাকে যদি বের করতে চাই, ইমেজের লেন্থ বের করতে চাই, বের করে নেই, ঠিক আছে, এটা কাজে লাগবে। আচ্ছা, পরে বের করি এটা। এখন আসেন, আমাদের এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। না স্যার, বুঝছি এতটুকু। এই পর্যন্ত বুঝতে পারছো? না স্যার। এখন আসেন, এই বাটনটার উপরে ক্লিক করলে কি ইমেজগুলো চেঞ্জ হতে থাকবে না? জি স্যার। ওকে, তো চলে আসেন, সেগুলো যদি চেঞ্জ করতে চান আমি এখানে লিখতেছি। ইমেজের কাছে আসেন, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। সেটা কি? যখন বাটনটার উপরে কি হবে, অন ক্লিক হবে, তখন একটা ফাংশন আসবে। কি আসবে? নেক্সট নামে একটা ফাংশন তৈরি করব। জাস্ট এখানে আমি কল করে রাখলাম। অথবা আপনারা চেক করার জন্য কি করতে পারেন, যেন আমি বলছিলাম, কথা বলেন, অ্যালার্ট, যেটা কাজ করতেছে কিনা, তাই না, চেক করার জন্য। এখন বাইরে ডাবল কোটেশন আছে, ভিতরে কি হবে বলেন তো? সিঙ্গেল কোটেশন না? কথা বলি, সবাই চুপ করলে হবে? কথা বলেন। জি স্যার। এবার যদি বাটনটার উপর ক্লিক করি, দেখেন ওকে দেখাচ্ছে। জি। ওকে, তাহলে আমরা বাটনটার মধ্যে কাজ করতে পারতেছি। এখন চলে আসেন, এই বাটনটার মধ্যে আমি যে ফাংশনটা তৈরি করছিলাম সেটাকে আমি এখানে নেক্সট। আর ফাংশন তৈরি করার জন্য আমাকে কি লিখতে হয় জানো? ফাংশন, ফাংশনের নেম কোনটা জানো? কোন নেমটা তৈরি করলাম? এই যেটা নেক্সট। নেক্সট, এটাকে এখানে দিয়ে দেন। এবার এখানে আমাদের দিতে হবে কি, সেকেন্ড ব্র্যাকেট। এটা জাস্ট মনে রাখবেন, ফাংশন তৈরি করার জন্য এভাবে লিখতে হয়, ঠিক আছে? আপনি যদি এখানে এরকম ফাঁকা রাখেন, সেটা নেমলেস ফাংশন হবে, মানে নামবিহীন ফাংশন, ঠিক আছে? আর আমি যেহেতু এখানে নাম দিয়েই দিচ্ছি, সেক্ষেত্রে এখানে কি নাম দিতে হবে। এবার আমরা একটু চেক করি যে আমাদের এখানে ফাংশনটা ঠিক আছে কিনা। অ্যালার্ট দিয়ে আমরা আবার এখানে কি ওকে একটা মেসেজ দিচ্ছি যে যদি বাটনটার উপরে ক্লিক করে তখন ফাংশনটা পাবে। কোন বাটনটার উপরে বলেন তো, কথা বলেন? নেক্সট। নেক্সট। ওকে, রিফ্রেশ দিচ্ছি নেক্সটের উপরে, দেখেন সেম ওকে অ্যান্সার দিচ্ছে। তাহলে আমাদের ফাংশনটা ঠিক আছে কিনা? কেন ভুলে গেছেন? স্যার মেসেজটা অনেক আগে স্যার, দেখেন টাইমটা দেখেন। আল্লাহ, তাই তো বলে, কি ব্যাপার? না, এখনই তো দিচ্ছে। স্যার 11:06 দেওয়া হয়েছে। ও আচ্ছা, আমি কি ব্যাপার? স্যার দিয়ে দিলে ভালো হয়, ওই যে আমি আর কি চাইছিলাম যে কি করা হবে। এখানে তো অনেক কোড আছে। আচ্ছা, যাই হোক, কাজে চলে যায়। দেখেন, তো আমরা এখানে ক্লিক করলে অ্যালার্টটা পাচ্ছি, তার মানে আমাদের কি ফাংশনটা ঠিক আছে। কথা বলেন, ফাংশনকে কল করা ঠিক আছে। ওকে, ডান। এবার আসেন, আমাদের অ্যারের মধ্যে তার ইন্ডেক্সটা শুরু হয় কত নাম্বার থেকে? 0 থেকে স্যার। 0 থেকে। আমরা কিন্তু সিরিয়াল কাউন্ট করি কি 1 2 3 4, তাই না? কিন্তু অ্যারেগুলা কোথা থেকে কাউন্ট করে? কথা বলেন, 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে কাউন্ট করে, ঠিক আছে? তার ইন্ডেক্স এমন হয়। এখন আসেন, যখন বাটনটার উপরে ক্লিক করব তার ইন্ডেক্সটা বাড়তে থাকবে না? বুঝতে পারছি না, পারি নাই? জি স্যার, বুঝছি। প্রথম অবস্থায় তার ইন্ডেক্স কি থাকবে? 0 না? প্রথম প্রাথমিক অবস্থাতে। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটু ভালো করে বোঝাই। এই যে প্রথম যে একটা ইমেজ আছে, এটার ইন্ডেক্স কি হবে? 0। দ্বিতীয় যে ইমেজটা আছে সেটার ইন্ডেক্স কত হবে? 1। তৃতীয় যেটা আছে সেটা হবে কি? 2। তৃতীয়টাতে যেটা, হ্যাঁ। এবার এখানে এসে কি হবে? এখানে 3। ওকে, এখন বলেন তো, প্রথম অবস্থাতে তার ইন্ডেক্স কি কত আছে? কথা বলেন, 0, তাই না? কথা বলেন একটু। জি স্যার, জি। আমি এখানে একটা ভ্যারিয়েবল নেব আপনাদের বোঝানোর সুবিধার্থে। ভার আমি লিখলাম ইমেজেস অ্যারে এর ইন্ডেক্স লিখবো, ঠিক আছে? এবার বুঝতে সুবিধা হবে না ভ্যারিয়েবলটা দেখে? ইমেজ অ্যারের ইন্ডেক্স হচ্ছে প্রথমে কি অবস্থাতে থাকে? 0। 0 করলাম। বুঝতে কি কারোর প্রবলেম আছে? কথা বলেন। না স্যার, বুঝছি। এবারে ইন্ডেক্স নেক্সটের উপর ক্লিক করলে কি বাড়তে থাকবে না?
হ্যাঁ স্যার। কে বাড়তে থাকবে? এটা। তো বাড়তে থাকলে কিভাবে বাড়তে থাকবে বলেন তো? প্লাস 1 দিতে হবে। প্লাস এভাবে 1 হবে তাই না, আবার প্লাস 1 হবে, এরকম বাড়তে থাকবে না ক্লিক করলে? হ্যাঁ স্যার। তো সেটাকে আমি যদি করতে চাই, এখন এই ইন্ডেক্স অ্যারেকে এখানে এসে বলবো যখন তোমার উপরে ক্লিক করবে তখন তুমি কি হবা, এখানে এভাবে লিখতেছি যেহেতু আপনারা বুঝতেছেন না, প্লাস কি করব 1। 1 এখন বলেন কে বোঝেন নাই? নেক্সটের উপরে ক্লিক করলে 0 এর সঙ্গে 1 যোগ হলে কত হবে? 1। 1 হবে। আবার যদি ক্লিক করি সেক্ষেত্রে 1 এর সঙ্গে 1 যোগ হলে কত হবে? 2। 2 হবে। আমি এটাকে একটু জাস্ট আপনাদের মেসেজ দিয়ে দেখাচ্ছি এটা কেমন আসছে। অ্যালার্ট কাকে দেখাবো? ইমেজ অ্যারে ইন্ডেক্সকে দেখাবো না যে আমার ইন্ডেক্সটা বাড়তেছে কিনা? কথা বলেন। আচ্ছা হ্যাঁ স্যার। ভুলে যাই, আমরা এখানে জাস্ট ইমেজকে লিখি যেহেতু আপনারা বুঝতেছেন না এখনো। এখন বলেন এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি কোথায় বসাবো? এখানে না? কথা বলে সবাই একটু কথা বলে। জি স্যার। ওকে বসাই দিচ্ছি দেখেন। আর এই ইমেজকে ধরছি কিভাবে যেন? ফটো একটা ভ্যারিয়েবল নেম দিয়ে। সেক্ষেত্রে আমি এখানে বসাই দিচ্ছি কি ফটো ডট। তার মানে আমার এই ইমেজকে কিন্তু ধরা হয়ে গেছে অলরেডি। এখন আমি কি বলবো, এর মধ্যে তুমি একটা কি করবা, সোর্স বসাই দিবে। সোর্স, ওকে ডান। এখন বলেন তো সোর্স আপনি পাবেন কোথায়? এই যে এর মধ্যে রাখছেন না ইমেজের সোর্স, স্যার ইমেজ অ্যারে ইমেজ অ্যারে। এর ইন্ডেক্সকে বোঝানোর জন্য কি এরকম দিতে হয় তাই না? ইন্ডেক্স নাম্বার নিব আমরা। এখন আমি যদি চাই এখানে 2 নাম্বার দেখাইতে, জাস্ট 2 দিয়ে দিচ্ছি। ওকে এখন বলেন তো কোনটা দেখাবে, কোন ইমেজটা? 1 2 3 ফ্রম এরিয়া না? কথা বলেন। জি স্যার 3 নাম্বারটা স্যার ফর এরিয়া। আমি এখন যদি এখানে রিফ্রেশ দেই, নেক্সটের উপর ক্লিক করি, কাজ তো করে না। সব কিছু ঠিক আছে? কথা বলেন। ওকে ফটো ডট সোর্স এসআরসি সোর্স ইমেজ অ্যারে এখানে স্যার একটা দিছিল সোর্স, এখানে তো বলে একটা দেখা। ফটো, ওকে ডান। আমি আবার একটু জাস্ট রিফ্রেশ দেই, একটু রিফ্রেশ দিই। আল্লাহ কোথায় ভুল করছি দেখেন। ওকে এখানে ইমেজ অ্যারে ওকে ডান। স্যার ওই যে ইমেজ অ্যারের উপরে 0 1 2 3 লেখা রয়েছে। ও শিট, এগুলো কিন্তু রাখা যাবে না, এই জন্য ঝামেলা করতেছে। তো এখন জাস্ট এই নেক্সটের উপর ক্লিক করলে কি আসবে বলেন তো? কয় নাম্বার ইমেজ দেখাবে? কথা বলেন। 2 নাম্বার স্যার। একটু রিফ্রেশ 3 দেন। নাম্বার। এই যে দেখেন চলে আসছে না? হ্যাঁ স্যার। আপনি এখানে চেঞ্জ করতে থাকেন। 3 দেখাইলে স্ক্রিনশটটা দেখাবে, 3 দিয়ে দিচ্ছি। রিফ্রেশ, এই যে দেখেন দেখাচ্ছে না? কথা বলেন। হ্যাঁ স্যার। তো আমরা কি বারবার এইভাবে নেক্সটের উপর ক্লিক করে এখানে এসে চেঞ্জ করব? না স্যার, একসাথে সব দেখাবে। হ্যাঁ আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখতেছি। সবাই কি বুঝতে পারতেছেন? কথা বলেন। জি স্যার। এখানে দ্বিতীয় কে বুঝতেছেন না? এখানে যিনি আছেন কে যেন নতুন আসছেন, মারুফা নাকি? হ্যাঁ মারুফা আক্তার, আপনি কি বুঝতেছেন? কি বুঝতেছি আমি নিজেই জানতেছি না, আমি দেখতেছি। হ্যাঁ দেখছেন। আমি সেম হিয়ার স্যার। এটা রেখে দিব। সমস্যা নেই স্যার, আমি রেকর্ড দেখে পরে সমস্যা নেই। আচ্ছা সবাই একটু কথা বলবেন, আমি আবার এখানে বলতেছি। আমি এই ইমেজের আন্ডারে এই ইমেজগুলো বসাই দেব, এর মধ্যে ইমেজ বসাই দিব। সেক্ষেত্রে ইমেজকে ধরছি আমরা কি ফটো দিয়ে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ইমেজ। ওকে এটা জাস্ট মনে রাখেন। এবং এই ফটোর মধ্যে যদি আমি এই ফটোকে এখন কল করলে আমরা এই ফটোর বিষয়টা বুঝতে পারবো, ঠিক আছে? জি স্যার। এখন আসেন এই ফটোকে আমরা ধরে ফেলছি, এখন এই ফটোকে এসে বলতেছি ফটো, এখন ইনি আর নাই, ইনার গুরুত্ব নাই। ফটো ডট কি তোমার মধ্যে কি বসবে, একটা সোর্স অ্যাট্রিবিউট বসবে ইকুয়াল, তুমি দেখো এখানে কিছু নাম আছে এবং এই নামগুলো কার মধ্যে আছে বলেন তো? একটা ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবল কি? ইমেজ অ্যারে, তাই না? জি স্যার। আর এখানে কি তার ইন্ডেক্স আছে না? 0 1 2 3, 0 থেকে তার শুরু হয়। আমি যদি এখানে ইন্ডেক্সগুলো বলে দেই 1 2 3
বলে দেই, সেক্ষেত্রে নেক্সট বাটনের উপর ক্লিক করলে সেটাই তো দেখাবে। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ সেটাই দেখাবে। ওকে, এটাই করছে, কিন্তু আমার এই ইন্ডেক্সটা বারবার লিখতে হচ্ছে, আমি চাচ্ছি না লিখতে। আমি কি লিখলাম, ইমেজ অ্যারের যে ইন্ডেক্স আছে সেটা শুরু হয় কোথায় থেকে, কথা বলেন, 0 থেকে। 0 ওকে ডান। এখন বাটনটার উপরে, নেক্সট বাটনটার উপর ক্লিক করলে কি হবে, বাড়তে থাকবে না এক এক করে? জি স্যার। জি স্যার। এটাকে আমি জাস্ট এখানে লিখতেছি, এই যে ফর লুপের মধ্যে কাজ করছিলাম মনে আছে, i = i + 1, তাই না, কথা বলেন। আমি তো দেখি নাই। আচ্ছা, এখানে এসে জাস্ট কি করবেন, ইকুয়াল দিয়ে আবার এই ইন্ডেক্স অ্যারে প্লাস কি হবে, 1 না, 1 এক এক করে বাড়বে। এবং আমি যদি এটা দেখতে চাই যে বাড়তেছে কিনা, সেক্ষেত্রে দেখেন অ্যালার্ট কাকে দেখাবো, আউটপুট কারটা দেখবো বলেন তো, ইমেজ অ্যারে ইন্ডেক্সকে দেখবো ইমেজ না, ইন্ডেক্স। এটাকে দেখবো। এবার যদি একটু রিফ্রেশ দেই, আমি একটা ক্লিক করলে দেখবেন 1 আসতেছে, ইন্ডেক্স তৈরি হচ্ছে, 2 হচ্ছে, জি স্যার। 3 হচ্ছে, কথা বলেন, জি স্যার। 4, 5 এভাবে চলতেই থাকবে। কিন্তু কিন্তু আমার পিকচারই আছে মোট 4টা, এখন যদি 5 পর্যন্ত চলে যায় একটা ইরর চলে আসবে, তাই না? আচ্ছা আসতে থাক, স্যার সমস্যা এই না। কাজগুলো কি তাহলে সব জাভা দিয়েই করে? হ্যাঁ জাভা স্ক্রিপ্ট, জাভা না। এখন দেখেন আমি যে ইন্ডেক্সটা লিখতেছিলাম এখন কি অটো তৈরি হচ্ছে না, কথা বলেন, এই ইন্ডেক্স আর কি এখন লেখার দরকার আছে, কথা বলেন। আচ্ছা এখন আমি এটাকে, আমি তো তৈরি করতে পারতেছি তাই না, সেক্ষেত্রে আমি এখানে বসাই দিতে পারবো না, কথা বলি। আমি অ্যালার্টের মধ্যে যে মানগুলো দেখতেছিলাম ক্লিক করলে তো তৈরি হচ্ছিল, তাই না? জি স্যার। এক্ষেত্রে আমার এখানে তৈরি হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় ইমেজের অ্যারের ইন্ডেক্স কত থাকবে, 0। এবার আমরা আসি, একটু রিফ্রেশ দেন, একটু দেখি আমরা নেক্সটের উপরে ক্লিক করে 0 আছে তাই না, এখন কত দেখাবে, 1 এর পিকচার। আবার ক্লিক করলে কত দেখাবে, 2। এবার ক্লিক করলে 3। এরপরে আর কোনো পিকচার আছে, না এবার কিছু দেখাবে, না স্যার। এবার ইনার এসে বলতে হবে না, থামতে হবে, তাই না, কথা বলেন। জি স্যার। লিমিট দিয়ে দিতে হবে। লিমিট না, এখন এসে এখানে একটা কন্ডিশন ব্যবহার করব, ইফ যদি এই যে ইমেজ অ্যারে ইন্ডেক্স তুমি যদি সাপোজ 3 অথবা 4 এর থেকে বড় হও, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে ইন্ডেক্স অ্যারে বাড়তেছিল না, কথা বলেন, এক এক করে বাড়তেছিল, এটার মান আমি যদি 0 করে দেই, সেক্ষেত্রে কি হবে একটু কথা বলেন, আবার 0 থেকে শুরু হবে না, জি স্যার। জি স্যার, প্রথমটা আসবে। প্রথমটা। সেক্ষেত্রে আমি এটাকে যদি এখান থেকে কাট করি, এখান থেকে কাট করলাম আর এখানে বসাই দিচ্ছি ইমেজটাকে। আমি এখানে কি বলছি বলেন তো, ইমেজ অ্যারের ইন্ডেক্স যদি 4 এর থেকে কি হয়, বড় হয়ে যায়, আবার ভালো করে বুঝেন, 4 এর থেকে কি হয়, বড় হয়, তাহলে তার ইন্ডেক্স আবার কি হয়ে যাবে, কথা বলেন, 0 হয়ে যাবে। তো 0 থেকে যদি আবার এক এক করে বাড়তে থাকে, কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তো জাস্ট 3 হয়ে গেলে তাকে 0 করে দিবে, মানে আপনার কি 4 এর থেকে বড় হয়ে গেলে কি করতে থাকবে, 0 করে দিবে, আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে 1 প্লাস প্লাস করবে না, কিন্তু জাস্ট কি করবে, 0 করে দিবে। দেখেন কোনো পরিবর্তন হচ্ছে, কথা বলেন। না স্যার। আচ্ছা আমার এখানে কি কন্ডিশনে কোনো ভুল হয়েছে, আমি এখানে 3 না দিয়ে আমি কি দিতে পারি, 4, ঠিক আছে। তো আমি আবার এখানে একটা ইকুয়াল দিতে পারি না, সমান, কথা বলেন, জি স্যার। 4 এর সমান অথবা কি ছোট যদি হয়, সরি ছোট, আর বড়, বড়দের এখানে স্যার গ্রেটার দেন হবে না লেস দেন হবে? একটু জাস্ট ভেবে নেই, ইন্ডেক্সটা যদি 4 এর থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে 0, তাই না? এবার ঠিক আছে, বিষয়টা দেখেন, বড় অথবা যদি সমান হয় সেক্ষেত্রে কি করবে, 0 তে নিয়ে আসবে। 0। আমরা এখানে আপাতত 4 ঠিক আছে। দেখেন এখানে কি 0, কথা বলেন, 1 2 3 4 না, 4টা না, কথা বলেন,
জি জি স্যার। তো আমি সেটাই তো বলতেছি, তাকে কি বলতেছি যে তুমি 4 থেকে যদি সমান হও তাহলে কি করবা, তার ইন্ডেক্স আবার 0, প্রথম পিকচারে নিয়ে চলে আসবা। বুঝতে পারছেন? জি স্যার। আবার যদি কি হও, সমানও হও, তাকে তবেও কি করবা, 0 করে দিবা ইন্ডেক্স। এটা সে তাই করছে। একটু রিফ্রেশ দেন, নেক্সটে ক্লিক করেন, কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি চলে যাই, যদি এই কাজটা ঠিক থাকে এটা করবে, আদারওয়াইজ কি করবে, এলস এর মধ্যে কি করব, ইন্ডেক্সটা কাজটা করতে থাকবে। এখন বলেন তো, এটার থেকে এই 4 থেকে যদি ছোট থাকে তাহলে কাজটা চলতে থাকবে না? জি স্যার। এখন আমি বলি, এই কন্ডিশনটা চেক করবে সে, যদি 4 থেকে বড় হয়ে যায় 0 করে দিবে। এখন 4 থেকে যদি আপনার ছোট থাকে অ্যারেগুলা, তাহলে কি ইমেজগুলার ইন্ডেক্স কি 1 2 3 এইভাবে চলতে থাকবে না? দেখাইতে থাক। দেখাইতে থাকবে। আপনি যদি এখানে অ্যালার্ট দিয়ে দেখায় একটু যাই, দেখেন অ্যালার্ট। ওকে ডান, অ্যালার্ট। আমরা অনেকে বুঝতেছি না, বোঝা যাচ্ছে যেটা ইমেজ অ্যারে ইন্ডেক্স, এটাকে যদি একটু দেখতে চাই, দেখেন এবার রিফ্রেশ দিচ্ছি, একটু জাস্ট দেই, নেক্সট 1, আবার ক্লিক করেন 2, হচ্ছে 3, জি আবার 1, দেখছেন? বুঝতে পারছেন? দেখেন এর বাইরে কিন্তু যেতে দিবেন আপনাকে, কারণ আমি কন্ডিশনের মধ্যে কিন্তু বলে দিছি। এই যে এবার 0 আসছে, দেন এবার আবার 1। ওকে, এটাকেই জাস্ট আমি এখানে এটাকে কপি করে কি করব, বসাই দেব। এটা জাস্ট কি প্লাস করতেই ছিল, তাই না? জাস্ট ওইটাকে আমরা থামাই দিলাম না, কথা বলেন। জি। এটাকে থামানোর জন্য আমি কন্ডিশন ব্যবহার করলাম, কিন্তু এটা জাস্ট কোন পর্যন্ত চলতে থাকবে, 4 পর্যন্ত। এবার যদি একটু রিফ্রেশ দেন, এবার যদি ক্লিক করেন 2 3 4 5, আবার দেখেন শুরু হয়ে আবার শেষ পর্যন্ত চলে যাচ্ছে। একটু খটকা লাগতেছে সবারই। এবার আসেন আমরা কি দেখব। এবারে যে আমাদের কি প্রিভিয়াস বাটনটাকে দেখতে হবে না? সেম কাজ, সেম কাজ। আমি এখানে আবার কি লিখবো, একটা অ্যাট্রিবিউট লিখবো। কি লিখবো জানো? অন ক্লিক। আমি এখান থেকে এখানে একটা ফাংশন তৈরি করলাম। ফাংশন কিভাবে যেন তৈরি করতে হয়, কয়েকবার করলে আপনাদের ঠিক হয়ে যাবে। ফাংশন, ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাটনটার উপরে ক্লিক করলে কি হইতে থাকবে? ছবি পেছনের দিকে যাবে। মাইনাস হইতে থাকবে না? জি স্যার। আচ্ছা, এখানে কিন্তু আমাদের লেনটা কিন্তু ডাইনামিক হয় নাই, হয়েছে? কথা বলেন। এখানে যদি আরেকটা পিকচার স্যার বের ওইটা হয়, নিয়ে পরে করা। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা পরে করার আগে এটা একটু। এখন প্রিভিয়াসে চলে যাব। জি স্যার। হলো। কেউ কিছু বলতে যাচ্ছেন? স্যার বললাম একটু কেমন যেন হ্যাঁ। বিরক্তিকর। হ্যাঁ, বিরক্তিকর। আচ্ছা, এখন বলেন, আমি যদি এটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে কি হইতে থাকবে? এই ইমেজ অ্যারের ইন্ডেক্সটা কি হইতে থাকবে? মাইনাস হইতে থাকবে না? কথা বলেন। জি স্যার। হ্যাঁ স্যার। ইকুয়াল কি করব, আবার ইন্ডেক্স অ্যারে মাইনাস কত হবে? 1 না? জি স্যার। এবার আমি অ্যালার্ট দিয়ে দেখতে যাচ্ছি যে আমাদের এটা কাজ করে কিনা। অ্যালার্ট কাকে দেখব? ডিজাইনটা অনেক ভালো ছিল, তাই না? কথা বলে। জি স্যার। ওকে, -1 -2 হচ্ছে কিনা? কথা বলে। মাইনাস না যাই হোক, হচ্ছে তো, তাই না? দেখেন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আমাদের কি এখানে মাইনাস করতে চাচ্ছেন? কথা বলেন, এখানে কি মাইনাস হবে? না স্যার। এমন কোনো ইন্ডেক্স আছে? আমরা এখানে ইন্ডেক্স 0 1 2 3 4 দেখছি, তাই না? সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না, কিন্তু আমাদের মাইনাস অলরেডি হয়ে যাচ্ছে।
এক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন ব্যবহার করতে হবে, আবার সেম ভাবে কন্ডিশন ব্যবহার করেন। ইফ যদি এই যে আমাদের ইমেজ অ্যারের যে ইন্ডেক্সটা আছে সেটা যদি কি হয় 0 থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি চলবে এখানে কথাটা বলবো। ঠিক আছে, কথা বলেন। স্যার বুঝি নাই আবার। বুঝেন নাই? না স্যার। স্যার যতটুকু বুঝতেছি অতটুকু ভুলে যাচ্ছি। আচ্ছা স্যার, আপাতত এরকম কি করা যায় না, আমরা এখানে একটা ইমেজ ইন্ডেক্স ডিক্লেয়ার করে দিয়ে আসলাম যে এটা 4 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু, দেন আমি কমাইতে থাকি, সবই করতে পারবেন। হয়তো বুঝতে একটু সুবিধা হতো। দেখেন আমি এখানে ক্লিক করতেছি -1, ওখানে গিয়েও তো কন্ডিশন লিখতে হবে, মাইনাসে যখন চলে যাবে আবার করতে হবে না কাজ, কথা বলেন। জি দেখেন আমার মাইনাসে চলে গেছে তাই না, কিন্তু মাইনাস নামে কোনো কি ইন্ডেক্স আছে, কথা বলেন। না স্যার। না, স্যার। তাহলে ইনার কি আমাদের কি করতে হবে বলেন তো, থামাইতে হবে না যে মাইনাস হওয়া যাবে না, কথা বলেন। জি। এটার কাজ করার জন্য আমি এখানে জাস্ট একটা কন্ডিশন ব্যবহার করব। ইফ যদি আমাদের ইমেজ অ্যারের যে ইন্ডেক্স মাইনাস হচ্ছিল তাই না, কথা বলেন, মাইনাস হচ্ছিল না, এটা যদি 0 থেকে কি হয় কম হয় সেক্ষেত্রে তুমি এখানে একটা কাজ করো, অ্যালার্ট দাও, অ্যালার্ট দাও। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ আমি এখানে ওকে দেখতে যাচ্ছি, যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমি ওকে দেখাবো। একটু জাস্ট রিফ্রেশ দেন, ওকে আবার ক্লিক করেন, বারবার দেখাচ্ছে তাই না, এখনো কিন্তু সে কি করি নাই বলেন তো। এর আগেরটাতে যায় না। তার মানে আমি যদি এখানে একটু জাস্ট আপনাদের দেখাই, ইমেজ অ্যারের ইন্ডেক্সটাই দেখি, সেক্ষেত্রে সেটাকে কিন্তু বারবার দেখাবে। একটু জাস্ট দেখেন 1 মাইনাস কিন্তু যাচ্ছে না তাই না, কিন্তু মাইনাসটা কার সঙ্গে হবে সেটা কি বলছি, কথা বলেন, একটু বোঝার চেষ্টা করেন। মাইনাসটা কার থেকে হবে, এই যে আমি যে ইমেজটা লিখছি এখানে লেন্থ কয়টা আছে, 4টা না, 4টা থেকে মাইনাস হইতে থাকবে না। জি স্যার। হ্যাঁ স্যার। এবার আসেন এটাই তৈরি করব, আর এই ইমেজের লেন্থটা আমাকে তৈরি করতে হবে অথবা আমরা ওদের বলে দিতে হবে, আপাতত আমরা বলে দেই এটার লেন্থ কয়টা আছে, কথা বলেন 4টা। ওকে, এখন এখানে এসে জাস্ট বলবো যে তোমার ইন্ডেক্স অ্যারে কোনটা, এই যে ইন্ডেক্স অ্যারে মাইনাস হচ্ছিল তাই না, ইন্ডেক্স অ্যারে ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি আপনার কার থেকে মাইনাস হবে, সাপোজ আমি এখানে কয়টা আছে বলেন, 4টা তাই না, কথা বলেন 4, জি স্যার। মাইনাস কে হবে বলেন তো, এই ইন্ডেক্স অ্যারে হবে না, কারণ -1 করে আসতেছিল না, কথা বলেন। জি স্যার। হ্যাঁ স্যার। বুঝতেছি না বুঝি নাই বলেন। বুঝছি। এটার মান কি হচ্ছে, বারবার -1 করে মাইনাস হচ্ছিল না। এবার যদি একটু রিফ্রেশ, আচ্ছা এখানে তো আমি অ্যালার্ট দিই নাই, অ্যালার্ট দিয়ে যদি দেখতে চাই, অ্যালার্ট কাকে দেখতে যাচ্ছি, ইমেজ ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স, এটাকে দেখতে যাচ্ছি। এবার যদি একটু জাস্ট রিফ্রেশ দেই, 5 দেখায়, কথা বলেন, হ্যাঁ স্যার। আর দেখায় না কেন, একটু জাস্ট কি যেন কে বলছে, হ্যাঁ দেখেন এখানে আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে যাই, কিছু একটা মেসেজ দিচ্ছে তারা, আচ্ছা এখানে প্লাস হয়ে গেছে, কারণ এখানে যদি আমি এখানে প্লাস দেই, এবার ঠিক আছে, কারণ আমি এখানে তো তার ইন্ডেক্সটা এইভাবে বলে দিচ্ছি। একটু জাস্ট দেখেন এবার ঠিক হবে, রিফ্রেশ, প্রিভিয়াস 3, প্রিভিয়াস 3, ওকে। একটু দেখেন এখানে আমি জাস্ট কি বলছি, 0 থেকে কি ছোট হলে একবার দেখাবে, আদারওয়াইজ কি দেখাবে, বারবার দেখাবে না, কথা বলেন। জি। তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যালার্টটা দেন, একটু জাস্ট চেক করে দেখি কি অবস্থা হয়। 3, 2 হচ্ছে, কথা বলেন। হ্যাঁ স্যার। এই যে আবার 0 দেখছেন, 0, এবার আবার 3 দেখছেন, সে কোথায় নিয়ে যাচ্ছে বলেন তো, আগের অবস্থা। আগের অবস্থাতে।
তো আমরা কি এটা এভাবে লিখবো? আমরা লেন্থ ধরে কাজ করব। লেন ধরে আমি আবার এটা বোঝাচ্ছি, এটার মধ্যে একটু আপনাদের বুঝতে ঝামেলা হয়ে যাচ্ছে। এখন আপনারাই বলেন, আমি যখন এই যে এখানে প্রিভিয়াস বাটনের উপরে ক্লিক করব, কি হইতে থাকবে? মাইনাস হইতে থাকবে না? কথা বলেন। হ্যাঁ স্যার। তার ইন্ডেক্স থেকে কি মাইনাস হইতে থাকবে না? মাইনাস হইতে থাকবে। তো ইন্ডেক্স অ্যারে 0, 0 থেকে আমরা যদি মাইনাস করতে থাকি, দেখেন ইকুয়াল আমি কি করতেছি যে ইন্ডেক্স অ্যারে তোমার থেকে মাইনাস হবে কত বলেন তো? 1 1। এবং এটাকে যদি আমি মেসেজ দিয়ে দেখি, অ্যালার্ট ইমেজ অ্যারে ইন্ডেক্স, তাহলে 0 থেকে যদি -1 করেন তাহলে কি হবে বলেন? কথা বলেন। -1 মাইনাস কি হবে? 2 2 -3 -4, তাই না? কথা বলেন, এটাই তো হবে। জি স্যার। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ক্লিক করলে যে মাইনাসটা হবে এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এবার আসেন, আমাদের কিন্তু মাইনাস দরকার নেই, আছে? কথা বলেন। না স্যার। দরকার নেই, আমি এখানে জাস্ট ইফে এসে বলবো ইফ যদি এই ইন্ডেক্স অ্যারেটা কি হয়? 0 থেকে যদি ছোট হয়ে যায়, কি হয়? 0 থেকে ছোট, আমাদের কিন্তু -1 হচ্ছিল, তাই না? কথা বলেন। হ্যাঁ স্যার। ওকে, তো সেটা যদি হয় আমরা কি করব? আমরা এখানে দেখেন এই ইমেজ ইন্ডেক্স অ্যারে তুমি ইকুয়াল কি করো, এখানে হচ্ছে ছোট হয়ে গেলে তুমি এখান থেকে 4 থেকে তুমি মাইনাস করবা কাকে? ইন্ডেক্স অ্যারেকে মাইনাস করবা, তাহলে তার ঝামেলা নাই, আছে? বলেন। না স্যার। এক্ষেত্রে আমরা এখানে একটু রিফ্রেশ দিচ্ছি, অ্যালার্ট তো অবশ্যই দিতে হবে। অ্যালার্ট এখান থেকে আমি জাস্ট দিচ্ছি হচ্ছে ইমেজ ইন্ডেক্স। এখন বলেন তো 4 থেকে মাইনাস হবে না? এখানে মেবি প্লাস হবে, কারণ এটার মান কত হবে? মাইনাস। একটু জাস্ট যদি দেখি, রিফ্রেশ, দেখছেন? বলেন তো এখানে প্লাস কেন দিতে হবে? প্রথমে স্যার -4 হবে বোধহয় না? আচ্ছা বলেন তো এখানে প্লাস কেন দিতে হবে? কেউ জানি না? ইমেজ যেটা আমরা ধরছি ইমেজ অ্যারো ইন্ডেক্স, এটার মানটা তো ঋণাত্মক। হ্যাঁ, আমাদের কিন্তু 0 এর পরে অ্যালার্ট দিচ্ছে এখানে না, আরেকটা এখানে -1, আরেকটা ঋণাত্মক আসবে, যেটা প্লাস হবে। হ্যাঁ -1 -2 -3 এভাবে দেখাচ্ছিল কিনা অ্যালার্টে? বলেন, কথা বলেন। জি স্যার। তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? জি। হ্যাঁ স্যার। ওকে, সেক্ষেত্রে আমি এখানে প্লাস ব্যবহার করতেছি। এখন কি হবে? 4 এর থেকে কি ইমেজ অ্যারের ইন্ডেক্স 1 মাইনাস হবে? কথা বলেন। 3 হয়েছে? কথা বলেন। এটা যদি হয়, এখন আমাদের এই পর্যন্ত ঠিক আছে। আমি এবার ইলসে গিয়ে দেখব। এলসে গিয়ে এখানে এসে জাস্ট অ্যালার্ট দেখব। অ্যালার্ট অন্যথায় কি হবে? আমার এই ইন্ডেক্সটা দেখাবে। ওটা তো আমরা ঠেকাই দিছি জাস্ট, আর কিছু না। আর এখানে কি চলতে থাকবে? 0 থেকে ছোট হলেই, তার মানে কি -1 কি ছোট কিনা? কথা বলেন। হ্যাঁ স্যার। -1 তো একবারই আসবে, তার আসলে কি করবে? 4 এর থেকে -1 করে দিয়ে 3 পিকচারটা দেখায় দিবে, তার কাজ শেষ। এখানে আর কোনো সে আর কাজ করবে না। ক্লিক করেন -3, এখন ক্লিক করেন 2 কিসের জন্য আসতেছে বলেন তো? ইলসের জন্য আসতেছে, এটাকে অফ করেন। এখানে জাস্ট একবার অ্যালার্ট দেখাবে, দেখেন, রিফ্রেশ ক্লিক করলাম 3 দেখাচ্ছে, আবার ক্লিক করেন কি দেখাবে? 3, দেখছেন? 3টা জাস্ট নিয়ে আসার কারণটা কি বলেন তো? একটু কথা বলতে হবে। আমরা -1কে জাস্ট কি করলাম, আমাদের যে কি আসতেছিল -1, -2 এরকম আসতেছিল না? বলেন। হ্যাঁ স্যার। এটারে জাস্ট চেঞ্জ করার জন্য, ঠিক আছে, এটাকে চেঞ্জ করার জন্য জাস্ট আমি কি নিয়ে আসছি, এটা করছি
1 দিয়ে দিছি, দেখেন এখানে প্লাস, তো 4 এর থেকে প্লাস 4 এর সাথে 1 যোগ করলে কি হয় বলেন তো? 4 প্লাস 1 5, কিন্তু এটার মান যদি আবার কি হয় মাইনাস হয়, সেক্ষেত্রে কি হয়? 3 হবে। 3 3। তো তাহলে আমি কি মাইনাসের হাত থেকে এটাকে বাঁচাইতে পারছি? যেমন দেখেন, আমি অনেকে বুঝতেছি না, -1 এইভাবে আসতেছিল, আবার -2, আমি এগুলাকে কি দূর করতে পারছি কিনা সেটা বলেন। হ্যাঁ স্যার। এগুলো আমি যদি এগুলা না আসে, আমি সেটাই চাচ্ছিলাম, এই ফাংশন আমি সেটাই জাস্ট বলছি যে আমার যেন ওইটা না আসে। এবার যদি আপনি একটু দেখেন, এখানে আমাদের মাইনাস আসতেছিল প্রথম অবস্থাতে, এখন কি আর মাইনাস আসে? এই মাইনাসটাকে না নিয়ে আসার জন্য জাস্ট এই কন্ডিশনটা ব্যবহার করছে, যে 0 থেকে সে ছোট হলে কি করবে। 0 থেকে ছোট বলতে কি বোঝায়? 0 থেকে ছোট কে বলেন তো? -1, -2, -3। এটা আসলে তুমি জাস্ট কি করবা, 4 এর থেকে 1 মাইনাস করে দিবা, তাহলে কি 3 হয়ে যাচ্ছে, তার মানে কি পজিটিভ হয়ে যাচ্ছে না? জি স্যার। এটাই করছে। কিন্তু যদি 0 থেকে যদি বড় থাকে ইনডেক্স, 0 থেকে যদি এটা ছোট হয়, সেক্ষেত্রে এই কাজটা করবে। এখন কথাটা আবার কি ঘুরাই যাচ্ছে না? 0 থেকে ছোট হলে কি করবে, 1 মাইনাস করে দিবা, কথা এরকম তাই না? কিন্তু 0 থেকে যদি বড় হয় তাহলে কি করবে, কথা বলেন। 1 যোগ করবে। যোগ করবে, ওকে। সেক্ষেত্রে আমি এখানে অ্যালার্ট, এখানে এটা দেখাচ্ছি, এখানে এসে এটা বসায় দিচ্ছি। আমরা অনেকে বুঝতেছি না, মাথা ঘোরাচ্ছে শুধুমাত্র। এই যে 2 3, আবার এখানে ক্লিক করেন 2, আপনি যখনই ওটার থেকে বড় হয়ে যাবেন আপনাকে আবার 0 করে দিবে, দেখছেন? আপনাকে কখনো মাইনাসে নিয়েই যাবে না সে, কারণ আমি এখানে না করে দিছি না তাকে, কথা বলেন। এই কন্ডিশন দিয়ে কিন্তু আমি তাকে 0 আসলেই, 0 থেকে যখনই ছোট হইতে চাইবে তখনই তাকে কি করবা, 4 এর থেকে মাইনাস করে দিবা। এখন আসেন, এই পর্যন্ত হওয়ার পরে আমাদেরকে এই ইমেজগুলার ইন্ডেক্স তো আমরা পেয়ে গেছি তাই না? ইমেজের ইন্ডেক্স যদি পেয়ে যাই, আমরা এই ফটোর মধ্যে সেটা বসাই দিব না, এই ইমেজের মধ্যে। এই ইমেজটাকে ধরছে এটা দিয়ে। এখানে আসেন, এখানে এসে বলেন যে ফটো তোমার মধ্যে কি বসাবো, সোর্স। এখন আমরা ইমেজে যে অ্যারে বানায় রাখছিলাম, এই ইমেজ অ্যারের মধ্যে, এখানে ইমেজ অ্যারের মধ্যে থার্ড ব্র্যাকেট, আমি কি এখানে 1 2 লিখবো না জাস্ট ইমেজ অ্যারে লিখবো, কোনটা বলেন? ইন্ডেক্সটা দিয়ে দিব না, এখানে জাস্ট ইন্ডেক্সটা পাস করে দিব, এখানে এটা করে দিব। সেম ভাবে আমাদের কি করতে হবে, এটাকে কপি করে এটার মধ্যে বসায় দিতে হবে। ওকে, ডান। এটা যদি হয়ে যায়, একটু রিফ্রেশ দেন, আমরা একটু রিফ্রেশ হচ্ছে, কথা বলেন। দেখছেন, নেক্সট, প্রিভিয়াস, এটাই ছিল আমাদের স্লাইডার। কয়েকবার ভিডিও দেখলে, কয়েকবার কাজ করলে এটা ভালোভাবে মাথার মধ্যে চলে যাবে। আর একটা বিষয়, আমরা কিন্তু এখানে 4 লিখবো না, আমার এখানে কয়টা ইমেজ আছে সেটাকে আমরা বের করে নিতে পারি অনেক সহজে। দেখেন, এটা ডাইনামিক হইতে হবে। ভার আমি লিখতেছি ইমেজ, এখানে লিখলাম লেন্থ, লিখে আমার এই যে ইমেজ অ্যারে আছে সেটাকে এখানে আমি বসায় দিচ্ছি ডট এলি লেন্থ। এখন আমি যদি এটাকে দেখতে চাই, আমি সাপোজ এখানে অ্যালার্ট ব্যবহার করব এবং ইমেজ লেন্থ এটা বসায় দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে এখানে কয়টা লেন্থ আছে সেটা আমাকে সে কাউন্ট করে দেখায় দিবে। একটু রিফ্রেশ করেন, দেখেন কয়টা আছে বলেন, 4টা। এখন আমার এখানে কি লিখছিলাম, এখানে 4 লিখছিলাম না, এখন 4 কে লেখার দরকার আছে না, কারে বসাই দিব, ইমেজ লেন্থকে বসাই দিব। কোথায় জানো, এখানে বসাই দেব, তাহলে এটা ডাইনামিক হয়ে গেছে। এবার যদি আপনি এখানে একটা পিকচার কমাই দেন, সেক্ষেত্রে কি আপনাকে কিন্তু এর পূর্বে এখানে কমাই দিতে হতো তাই না, কথা বলেন। এখন কিন্তু আর এটা করতে হবে না, এটা জাস্ট বাড়লেও সমস্যা নাই, কমলেও সমস্যা নাই। এখন একটু জাস্ট এসে দেখেন কাজটা সেম করবে, কোনো পরিবর্তন নাই। আর একটা বিষয় আমাদের এখানে করছিলাম, এই যে এখানে হাতে করছিলাম, এখানেও কি হবে, ইমেজ লেন্থ হবে।
ডাইনামিক, ঠিক আছে। কোড আমার দেখে তো ভয় লাগতেছে, আপনাদের কি বলবো। এটাই ছিল স্লাইডার জাভাস্ক্রিপ্ট দিয়ে। স্যার বলেন। এখানে 23 নাম্বার লাইনে স্যার ইনডেক্সের ভ্যালু 0 বসানোর কারণ কি স্যার? আচ্ছা, ইন্ডেক্সের ওকে, এখানে আমাদের ইন্ডেক্সটা কোথায় থেকে শুরু হয় কথা বলেন? 0 থেকে স্যার। 0 থেকে। এই জন্য আমি তাকে বলছি তুমি জাস্ট কি করবা, তুমি ইন্ডেক্সটা 0 থেকে কাউন্ট করবে। আপনি যদি এখানে 1 দিয়ে দিতেন সেক্ষেত্রে কি 1 থেকে সে কাউন্ট করতো, বুঝতে পারছেন? বাট স্যার আমি তো স্যার যখন স্যার নেক্সট অর প্রিভিয়াস বাটনে ক্লিক করব তখন মানে জাস্ট এই পিকচারটা চেঞ্জ হবে না? হ্যাঁ, বাড়তে থাকবে, কিন্তু কার সঙ্গে বাড়তে থাকবে সেটা এখন কোথায় পাবেন? ও আচ্ছা, এই জন্য স্যার। হ্যাঁ, এখন এখানে এটা এটা বলতে কি বোঝায় বলেন তো? ইমেজের ইন্ডেক্স আমি এখানে 0 করলাম, এখন এটার সঙ্গে তো প্লাস হইতে থাকবে এক এক করে, তাই না? কথা বলেন যে এখানে আমি করছি না। তাছাড়া এটা আপনি পাবেন কোথায়? এই ইমেজ অ্যারে ইন্ডেক্স, এটা যদি 0 না দেন আপনি কি এখানে 0 পাবেন? ও হ্যাঁ স্যার, বুঝতে এটাকে কি পারছি 0 স্যার। পাবেন? না এখানে তো ভ্যালুটা দিতে হবে। দেখেন আমাদের এখানে সম্পূর্ণটা কিন্তু ডাইনামিক, ঠিক আছে। এখানে কোনো রকমই নাই। আমাদের এখানে কোথাও ভ্যালু আছে কথা বলেন? 4 কোথাও কিছু আছে? কিচ্ছু না, নেই, স্যার। কিন্তু জাস্ট পিকচার বাড়লেও এখানে অটোমেটিক সব কাজ করবে, আমাদের আর কিচ্ছু করতে হবে না এর মধ্যে। পিকচার বাড়াই দিবেন, এখানে অটো কাজ করে ফেলবে। 10টা 20টা 40টা যাই দেন, কিচ্ছু করতে হবে না এখানে এসে। আচ্ছা, ভয়ের কিছু নাই, আমি জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করলাম। আপনারা যদি মনে করেন এটা বেশি কঠিন মনে হচ্ছে, ঠিক আছে, করার দরকার নাই। কিন্তু আপনারা যে কাজটা করবেন 2-3 বার প্র্যাকটিস করবেন, আপনার মাথার মধ্যে জাস্ট নিবেন, ঠিক আছে। আপনারা ভাবছিলেন স্লাইডার অনেক সহজ না? কথা বলেন। সহজ স্যার, কিন্তু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা লাগবে। এটা যদি আপনি শিখতে পারেন আপনার পিএসপি তে গিয়ে সহজ হয়ে যাবে, অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে। ট্রাই করা লাগবে, যেহেতু কন্ডিশনের ব্যাপার আছে, একটু বুঝে বুঝে করলে পারা যাবে। আর পাওয়ার পয়েন্টের মতন হলে ভালো হতো। আপনারা পারবেন আশা করি, কারণ দেখেন এখানে বিষয় আহামরি কঠিন কিছু নাই, কিন্তু প্রথম দেখতেছেন অনেকের প্রথম এটার সঙ্গে পরিচিত। আর আমি চাচ্ছি না এটা নিয়ে আরও বেশি ক্লাস করাইতে। আমি আশা করি যে আমাদের এখন দেখাবো কিনা, এখন আমি আর দেখাবো। ক্যালকুলেটর বানাবেন না স্যার? জি, ক্যালকুলেটর বানাবেন না স্যার? এখন বানাই দিব। মানে এটা নিয়ে কাজ করলে আর কি একটা ক্যালকুলেটর বানানো দেখাইতাম। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই আমি, আপনারা ক্যালকুলেটরটা ডিজাইন করেন, পারবেন না? HTML CSS দিয়ে হ্যাঁ পারা যাবে। হ্যাঁ, আপনারা ডিজাইন করবেন, আমি ওইটাকে ডাইনামিক করে দেব, ঠিক আছে? কি ওকে স্যার, সবাই রাজি আছেন? পারা যাবে স্যার ক্যালকুলেটর। এটা বেশি কঠিন কিছু নয়, না এখনই দেখাবো। স্যার একটু ডিজাইন করেন। আর কালকে কি ক্লাস হবে স্যার? কালকে তো অফ ডে। তাহলে একদিন সময় আছে যখন, তাহলে একটু চিন্তা ভাবনা করে ক্যালকুলেটর একটা ডিজাইন করি, তাহলে আমাদের একটু শিখাও হইলো। আগামীকাল কিসের অফ ডে? বিজয়া দশমী। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে কি বলবো, ডিজাইনটা করব ক্যালকুলেটরের ডিজাইনটা সিম্পল একটা ডিজাইন। স্যার দেখান, সময় তো আছে। সিম্পল হইলে করেন স্যার। কি বলেন? সিম্পল বলেই তো এই কাজটা করলাম, স্লাইডার দেখাইলাম। জি স্যার। এটা নর্মাল একটা ক্যালকুলেটর তৈরি করতে হবে। আপনারা তো অনেক কাজ শিখে গেছেন, আল্লাহ। আজকে শুধু ডিজাইন করা যেতে পারে। আমার গলা শুকিয়ে গেছে, আপনারা তো বলতেছেন না। তার প্রথম ক্যালকুলেটরটা দিতে পারেন স্যার। এটা জি স্যার। নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই।
তো অনেক কাহিনী। তা না একটু ভালো ক্যালকুলেটর। আল্লাহ, ভালো ক্যালকুলেটর তো আপনারা ডিজাইন করবেন, আমি জাস্ট এখানে কিছু দেখাই দেবো, আর আপনারা যে কাজটা করবেন সেই কাজগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে? এখানে ডিজাইন যদি আপনাদের কাছে সমস্যা হয়ে যায়, করে ফেলবো, ভালো লাগতেছে না আমার। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করি। ডিজাইন আপনারা করবেন না আমি করব? সেদিন ক্লাস করেও এত কষ্ট হয় না, এই আজকের ক্লাসটা এত ঝামেলা লাগছে। আপনি স্যার শুরু করে দেন, আমরা শেষ করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু বলতেছেন এত বারবার, আমরা এখান থেকে এগুলাকে কেটে দিব। আর ওগুলো একটু মেসেঞ্জারে দিয়েন স্যার, তাহলে ভালো হবে। এখন মাঝখানে অনেক ছুটি সময় আছে, এজন্য একটু জাস্ট করা যেতে পারে। আজকে অনেক কথা বলতে হয়েছে আপনাদের সাথে। আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা? কিছু তো বলেন না আপনারা। করোনা চলতেছে স্যার ঘুমায়। করোনা চলতেছে, আর বাইরে যাওয়া নিষেধ মার্কেটে। আজকে এসে কি বললো শুনতে পারছেন? কোনো আপডেট আছে? কথা বলছে না? জি স্যার। এটার মানে বুঝেন? ইনকাম। হ্যাঁ, স্যার ওই যে স্লাইডারটা বানাইছিলাম তো এই জন্য এটা সাবমিট করে রাখলাম। ওকে। না দেখি ওকে দিয়ে দিলেন। কি দেখলাম তো। ও আচ্ছা, এখানে উনি আমার ফাইল পাঠাইছেন। আল্লাহ, কি করছেন সেটা বলেন। স্যার ওই যে আপনি যেটা বানাইলেন এই আর কি আমি বানাইছিলাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কি দেখবো বলেন। সেম কোড না, একটু আমার মতন করে আমি বানাইছি। আচ্ছা, এখন দেখতে গেলে তো এগুলোতে ইমেজগুলো নেওয়া লাগবে। ও বানাই ফেলছেন? জি জি স্যার। আচ্ছা, ওকে। ইমেজগুলো যদি আমি নেই, আচ্ছা পিকচারগুলো তো আমার কাছে আছে, এতই নাই। পিকচার আমি এখান থেকে করে নিচ্ছি। এটা ছিল আপনারই, আমি এখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি। ভিউ সোর্স কোড করে কোডটা নিয়ে নেন। ওকে, কপি করলাম। কপি করে ওই যে IMG 1 2 3 আচ্ছা, আমি এখান থেকে 01 01 03 আর কি ছিল, ফর্ম এরিয়া ছিল, এটারে ছিল, এটারে নামটার আমি কপি করতেছি, ইন্ডেক্সে এসে পেস্ট করতেছি। আচ্ছা, আপাতত এই পর্যন্ত আমি দেই। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে 01।
পিকচারে তো সাইজ করা নাই তাই না? ওকে জি না স্যার। ওকে ঠিক আছে। এখানে আর যে বিষয়টা ওকে, এখানে কি করছেন, ইন্ডেক্সকে ভাগশেষ স্যার এটা হচ্ছে মড করা বলে, ওই যে আপনার কি বলে, ওই যে ভাগ শেষটাকে নেওয়া হ্যাঁ হয়। হ্যাঁ মডুলাস। ঠিক আছে। অনেকভাবে করা যায়, একই কাজ অনেকভাবে করা যায়, এটা আরো অনেক সহজ আছে। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা এখানে ডিজাইন করি। আমরা সিএসএস কে এই পেজে করব। না ঠিক আছে, লিংক করে নিচ্ছি। আমি এখান থেকে ফাইল তৈরি করে নিচ্ছি, নিউ ফাইল .css। ওকে, এখানে এসে আমরা যেটা ফুল রেপার মেন রেপার যে কাজ করছিলাম সেগুলাই করব। ওকে, এখানে আমাদের যে কাজগুলো ছিল, আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলবো না। প্যাডিং 0। ওকে, ফুল রেফার এটা আমি 100% দিব। ক্যালকুলেটরের সাইজ কত হতে পারে? মার্জিন 0 অটো। ঠিক আছে, এটার জাস্ট আমি একটু মাঝামাঝি নিতে চাচ্ছি, আর কিচ্ছু না। বুঝতে পারতেছেন না পারেন নাই কোনটা? জি স্যার। ওইটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 80% এবং আমি এখানে দিচ্ছি হচ্ছে মার্জিন 0 অটো। এটারে যদি এখন আমি দুইটার একটু কালার দেই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কি কাজ করছি। ব্যাকগ্রাউন্ড কালার কালো, আর এটারে দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এর মধ্যে আমি কিছু একটা লিখতেছি, লরেম। দেখেন এটা তৈরি করছে। এখন আমি যদি ফুল রেপারকে 100% দিতাম সেক্ষেত্রে কি পুরোটা জিরো। পুরোটা জুড়ে আসতো। আমার কি এই ক্যালকুলেটরে এমন কিছু আছে? আমি জাস্ট এখানে যে কাজটা করব দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা ফুল রেপার তৈরি করছি।
আর এই মাঝে যেটা আছে সেটাকে মেন রেফার তৈরি করছে। ওকে, জি এই পর্যন্ত নিয়ে কাজ করব। ওকে, তো চলে আসেন আমরা কোডিং এ চলে আসি। আচ্ছা, কেউ বুঝতে পারছেন না পারেন নাই? এখানে ফুল রেফারের 40%, মেন রেফারের কাছে 100% না, কথা বলেন। তো সেখান থেকে 80% ব্যবহার করছে। ওকে, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। এবার আমরা ডিজাইনটা যদি একটু দেখি, কি আছে, একটা ফিল দেখা যাচ্ছে, সেটাকে যদি আমরা নিতে চাই এবং এটার একটা কালার আছে, এটারে আমি এখান থেকে এভাবে কপি করে পেস্ট করলাম। ফুল রেফারের একটা কালার আছে, আমরা আপাতত এই কালারটাকে কেটে দিব, এই কালারটাকেও রাখবো না। কি লিখতে পারি, কমন সিএসএস ইন্ড। এখানে এসে যে কাজটা করব আমরা, ডিসপ্লে, জাস্ট ডিসপ্লে লিখলাম, কারণ এটা প্রথম যে ডিজাইনটা হবে, ডিসপ্লে ডিজাইনটা হবে ডট ডিসপ্লে। তুমি একটা কাজ করো, তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও। কি কালার দেওয়া আছে আমরা একটু দেখি, এই কালার, তাই না? পিকজি আবার কোথায় পাই? ডাউনলোড কম্পোনেন্ট পিকজি। ওকে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমাদের এটার কালার। ওকে, ডান। এখানে নিয়ে নিচ্ছি কালারটা। আর এটার মধ্যে জাস্ট আমাদের একটা মেন রেফারের মধ্যে যে কাজটা হবে, দেখেন মেন রেফারের মধ্যে যে কাজটা হবে, একটা ইনপুট একটা জাস্ট আসবে, ইনপুট একটা, এটা জাস্ট করলাম। এবার আমি যদি এখানে আমাদের কোথায়, এখানে এসে একটু রিফ্রেশ দেই, হয়েছে না, কথা বলেন? আসছে। তো সেক্ষেত্রে এটা বড় ছোট এগুলো তো আমরা করতে পারবো। এক্ষেত্রে আমরা যদি এখানে দেখি কেমন দেখতে হয়েছে, একটু উপরে নিচে একটু জায়গা বেশি, এদিকে একটু জায়গা বেশি। তো ঠিক আছে, এটাকে করার জন্য মেন রেফারের মধ্যে আমি একটা আরেকটা ক্লাস নিব। দরকার নাই। আর আমরা এখানে ডিসপ্লেকে আমরা একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং কি দিতে পারি, টপ বটমে আমি আপাতত 50 পিক্সেল, এটা দেই লেফট রাইট 0, একটু রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে, কিন্তু অনেক বড় হয়ে গেল। তো 10 পিক্সেল দিয়ে দেন। ওকে, আসছে। এবার এটাকে বড় করতে হবে না, এই ইনপুটটাকে, কথা বলেন? ওকে, ইনপুটটাকে যদি বড় করতে চান সেক্ষেত্রে আমি চলে আসতেছি এখানে। ইনপুটটাকে ধরার জন্য আমাকে একটু জাস্ট ঠিক করতে হবে। এখানে লিখলাম ডিসপ্লে, কি লিখতে পারে, 01 লিখলাম। কিছু কাজ একটু জাস্ট ডট ডিসপ্লে 01, এর মধ্যে আমার যে কি আছে বলেন তো, ইনপুট আছে, তাকে আমি কাজ করতে চাচ্ছি, ইনপুট। ওকে, এটা ইনপুট না, ইনপুট। এটার আমরা উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার আপাতত 100%, দেখি কাজ করে কিনা, হয়েছে না, কথা বলেন? এবার একটু বাড়াইতে হবে, সেক্ষেত্রে কিভাবে করতে পারি, হাইট 30 পিক্সেল, হয়েছে না? আচ্ছা, এখানে কি আছে, আর একটা বিষয় এখানে আছে, যেটা হচ্ছে আপনার আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানকার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ট্রান্সপারেন্ট করে রাখছে। আমরা ট্রান্সপারেন্ট করলে যে কালারটা পাবো, কি পাবো বলেন তো? কারে কি করি, এটার একটু কেটে দেই, এই যে নিচের কালারটা পেয়ে যাবো। আমার মনে হয় ওটা থাকলেও সমস্যা নেই, আপাতত থাক এটা, তাই না? ওকে,
আমরা জাস্ট ডিজাইনটা দেখি। ওকে, একটা কাজ করলাম এবং লেখাটা আমাদের এদিক থেকে শুরু হচ্ছে। আমাদের লেখা কোন দিক থেকে লাগবে? এদিক থেকে না? ডান পাশে। তো এখানে ইনপুটকে এসে কি বলবো? টেক্সট লাইন রাইট। এবার লেখেন, এখানে এসে লেখেন। এই যে দেখছেন হচ্ছে না? কথা বলেন। জি স্যার। এখানে আমি আর একটা কাজ করে দিতে পারি, এখানে সে কয়টা লেটারের বেশি লিখতে পারবে না সেটা যদি করতে চাই, এখানে এসে একটা কথা বলতে পারি, ম্যাক্স লেন্থ আমি দিয়ে দিতে পারি এখানে 14টা। এটা লিখলাম। তো সেক্ষেত্রে এখানে সে যদি লেখে, এর বেশি যদি লিখতে চায়, সেক্ষেত্রে তাকে কি করবে দেখি। দেখেন আর কি লিখতে দেয়? না আমি কিন্তু এখানে লেন্থ বলে দিচ্ছি। ওকে, আর একটা কাজ করতে পারি, এখানে ইনপুটের মধ্যে এসে লিখতে পারি লেটার স্পেসিং 20 পিক্সেল। একটু ফাঁকা ফাঁকা করে দেখালে ভালো হয়, একটু দেখি। হ্যাঁ, ওরে বাবা, অনেক ফাঁকা হয়ে গেছে তাই না? অনেক ফাঁকা হয়ে গেছে। সেক্ষেত্রে পিক্সেল চলে 5 পিক্সেল। এবার ঠিক আছে তাই না? জি এবার ঠিক আছে। আমি চাইলে এখানে একটু লেন্থটা বেশি করে দিতে পারি, এখানে বেশি। আমি শুধু ডিজাইন করতেছি, এই জন্য আপনাদের কিন্তু কিছু বলতেছে না। দেখ এই পর্যন্ত। ওকে, তো ডিজাইন করলাম। আমাদের নিচের ডিজাইন করতে হবে। নিচের ডিজাইনের জন্য কেমন আছে দেখি। এখন এটা সম্পূর্ণটা একটা ফুল লেফারের মধ্যে আছে, আর প্রতিটা ওকে ডান। আসেন আমাদের এই ডিবের মধ্যে কাজটা সেরে ফেলবো। এখানে এসে ফুল রেফারের একটা কালার তারা ব্যবহার করছে তাই না? তো জাস্ট লিখতেছি ক্যালকুলেটর, এখানে লিখলাম বডি, জাস্ট এটা লিখলাম। এটার কালার আমরা ব্যবহার করতে চাচ্ছি ডট ক্যালকুলেটর বডি ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা তাই না? সবাইকে বুঝতেছে? আমি কিন্তু দ্রুত কাজ করতেছি। জি স্যার। আমি আপাতত একটা হাইট দিয়ে আপনাদের একটু দেখাই এটা কেমন আসছে। এটা কেন আসতেছে? এটারে আমি একটু এখান থেকে কেটেই দেই। এই দেখেন চলে আসছে তাই না? জি এখন এটা আমাদের এখান থেকে অ্যালাইনটা কিন্তু ঠিক থাকবে। এখানে দেখি আমাদের অ্যালাইনটা কেমন আছে। ওকে, এটারও অ্যালাইন ঠিক থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় ইনপুটের উইডথটা ঠিক আছে। এবার আসেন আমাদের এখানে কাজ করতে হবে মোট কয়টা নিয়ে। দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা তাই না? চারটা করে। তো সেক্ষেত্রে আমি এখানে লিখব ডট আমি লিখলাম এখানে BTN মানে বাটন তৈরি করলাম, ঠিক আছে? অথবা আমি এখানে অল বাটন লিখতে পারি, অল বাটন। এটা ডিভের নাম লিখতেছে আর কিচ্ছু না। এখানে আমাদের আসবে, আমি লিখতেছি দেখেন এখানে আরেকটা ডিভ নিব, সেটা হচ্ছে বাটন আইটেম। কি আসবে বলেন? বাটন আইটেম মানে যতগুলো আমার বাটন আছে সব এইরকম ডিভের মধ্যে আসবে। কারোর বুঝতে সমস্যা হবে? না একজন কথা বলতেছেন, বাকি সবাই কি চুপ কেন? এগুলো স্যার আগের ক্লাস কম বেশি ঢুকতেছে অটোমেটিক মাথায়, সমস্যা নেই। আমি এই জন্য দ্রুত করতেছি কিন্তু, ঠিক আছে? এখন আমার এখানে সাপোজ এখানে বাটন আইটেমের আমরা ডিজাইন করব। প্রতিটা বাটনের কেমন ডিজাইন হইতে পারে সেই ডিজাইনটা করব। দেখেন এমন আছে তাই না? এই বাটনটা আছে। ওকে ডান। আমরা এই বাটনগুলোর একটা জাস্ট এখানে আপনাকে টেক্সট লিখে দেখাই, সেক্ষেত্রে আপনারা মনে হয় ভালো বুঝতে পারবেন। অথবা আমি 7 লিখে দেখাচ্ছি। 7কে আমরা দেখাইতে যাচ্ছি। এটা দেখতে কেমন আসছে আমাদের? এই যে আসছে তাই না? এবার এটাকে ডিজাইন করতে হবে। এমন যদি আরও কিছু আসে আমার ইনফরমেশন, সাপোজ এমন অনেকগুলো আসছে, এটা কি নিচে নিচে আসবে না? পাশাপাশি নিতে হবে না? কথা বলেন। জি স্যার। কাকে বলবো বলেন?
all button. অল বাটন অলকে বলবো, অলকে সে কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স। ওকে, সেক্ষেত্রে তারা কি করবে, পাশাপাশি চলে গেছে দেখেন। আর বিটিএন আইটেমগুলা 4টা করে যদি থাকে, সেক্ষেত্রে 4টাকে আমরা ভাগ করে দিলে কত পার্সেন্ট করে পাবে সেটা বলেন। 25%। 25%। এবার ঠিক আছে না? আচ্ছা, এগুলো জাস্ট মাঝামাঝি আসে নাই। ডান। আর কি করতে পারি, এটাকে আমরা করতে পারি টেক্সট লাইন সেন্টার করতে পারি। ওকে, ডান। আসছে না? এখন এগুলো আসছে। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এগুলোর মধ্যে সব কি আসবে, ইনপুট আসবে। ইনপুট আসবে এবং আমরা এখানে কি আসবে দেখেন, ভ্যালুর মধ্যে আমি 1 দেখাইতে চাচ্ছি। একটু দেখেন, এই যে দেখেন চলে আসছে না? আসছে কিনা বলেন তো? জি জি। এই ক্ষেত্রে আমি এখানে ওকে, ডান। এগুলাকে সরাই দিচ্ছি সবগুলাকে। একটা নিয়ে আমরা কাজ করি আগে। এটা বুঝতে পারলে আমরা সবগুলা করতে পারবো। কিন্তু এটা 1 আসতেছে কিন্তু লেখা যাচ্ছে, আমরা কি লিখবো? লিখবো না। সেক্ষেত্রে আমাদের টাইপটা হবে BU বাটন। দেখেন বাটন তৈরি করে ফেলতে পারছি, দেখছেন? এবার এই বাটনটার আমরা ডিজাইন করব। বাটনটাকে ডিজাইন যদি করতে চাই বিটিএন আইটেমের মধ্যে, আমার একটা দেখো হচ্ছে কি আছে, ইনপুট আছে, তাই না? কথা বলেন। ইনপুট স্যার বাটন ট্যাগ ইউজ করার ইনপুট টাইপ বাটনের মধ্যে তফাৎ কি? আচ্ছা, বাটন ট্যাগ, হ্যাঁ, বাটন ট্যাগটা কি করে, বাটন ট্যাগটার উপরে আপনি ক্লিক করলে একই কাজ করতে পারবেন, ইনপুটের মধ্যে কাজ করলে একই কাজ করতে পারবেন। যেটা হচ্ছে কি, আমি কিন্তু টাইপ অলরেডি বলে দিছি, তো সেম কাজ করবে, ঠিক আছে? আর আমি এখানে ভ্যালুর মধ্যে বসাই দিচ্ছি। যেমন একটু যদি আপনাদের দেখাই, এখানে তো আমাদের জাভা যে কোয়েরি লাগবে, সেক্ষেত্রে তো কাজ করতে পারবো। একটু এখানে আসি, জাভা স্ক্রিপ্টে দেখাই। স্ক্রিপ্ট, আমরা এই ইনপুটকে যদি ধরতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ব্যবহার অথবা আইডি ব্যবহার করি। দেখেন আইডির মধ্যে আমি নিচ্ছি হচ্ছে বিটিএন, সাপোজ লিখলাম। এটাকে ধরার জন্য আমরা কি যেন লিখি, ভার আমি একটা লিখলাম বিটিএন ইনফো অথবা ভ্যালু লিখতেছি, ভ্যালু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর হ্যাশ দিয়ে আইডি দিলেও হবে, আবার গেট এলিমেন্ট বাই আইডি দিলেও হবে। কোয়েরি সিলেক্টর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আইডি এটা দিচ্ছে কেন, আমি তো আইডি দিয়ে ব্যবহার করছি, তাই না? সেক্ষেত্রে আমরা কি গেটস এলিমেন্ট বাই আইডি কি লিখতে পারি, বি স্ট্রিং হবে অবশ্যই, বিটিএন এটা লিখতে পারি, তাই না? যেটা ধরছি সেটার আমি ভ্যালু দেখতে যাচ্ছি, ভ্যালু। ওকে, ডান। এখান থেকে আমি অ্যালার্ট নিয়ে নিতে যাচ্ছি, অ্যালার্টের মধ্যে কি করতে যাচ্ছি, আমি হচ্ছে এই বিটিএনটারে দেখতে যাচ্ছে, সরি বিটিএন ভ্যালুটাকে দেখতে যাচ্ছে, সে আমাকে ভ্যালুটা দিতে পারছে কিনা। এবার যদি আমরা তো এখানে কোনো ফাংশন ব্যবহার করি তাই, সেক্ষেত্রে কি হয়েছে, ওকে, এখানে বিটিএন এর আমরা ভ্যালুটা ধরতে পারছি। এটার উপরে যখন কি হবে, একটা ক্লিক হবে, অন ক্লিক হবে, তখন একটা ফাংশন কাজ করবে, মাই ফাংশন, এটা কাজ করবে এবং এটা যখন কাজ করবে তখন ভ্যালুটা সে ধরে নিয়ে আসবে এখানকার, ঠিক আছে? আচ্ছা, আমি অন্যদিক চলে যাচ্ছি। ফাংশন নেমলেস, যখন ক্লিক করবে তখন সে কি করবে, এইটাকে এখান থেকে কাট করে এটার মধ্যে সেটার মান বসায় দিবে। এবার যদি একটু রিফ্রেশ দেই, ওয়েট, এই আনডিফাইন্ড দেখাচ্ছে,
এবার যদি ক্লিক করি, সরি কি করছি, ঠিক আছে না সবকিছু? সব তো ঠিক আছে। আমরা এখান থেকে যদি এখান থেকে ডট ভ্যালু লিখে দেখেন তো। একটু জাস্ট দেখি, আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি, btn ভ্যালু ডট ভ্যালু, এটা তো চলে আসার কথা। ওকে, এবার হবে মনে হয় এটা। একই লাইনে না করার কারণে নাও হইতে পারে, তাই না? জি স্যার। এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। এবার যদি এটাকে একটু কপি করি, একটু রিফ্রেশ দেই, না এখানে কি যেন একটা প্রবলেম হচ্ছে। তো কনসোলে ঢুকেন দেখেন কি সমস্যা হচ্ছে। ওকে, এখান থেকে ইনস্পেক্ট কনসোল, টাইপ এরর দেখাচ্ছে, between value dot value is not function at my function on click। ওকে, এখানে এসে অন ক্লিক, ওহ শিট, অন ক্লিকের মধ্যে আমি যদি এখান থেকে ওয়ানটা পাঠাই, তাহলে তো রিসিভও করা লাগবে, না হলে তো হবে না। হ্যাঁ রিসিভ করতে হবে। ওকে, একটু রিফ্রেশ দেই। ওকে, রিসিভ করার জন্য আমাকে এখানে প্যারামিটারের মধ্যে কোথায় যেন, ওই যে মাই ফাংশন, এখানে এসে যে কোনো নাম দিতে পারে, তাই না? আইজেন বা দি, তো ভ্যাল লেখা লাগবে না, শুধু আইজেন দিলেই হয়ে যাবে। আচ্ছা, কিছু একটা লেখে। এখন এটা তো মান ধরেই ফেলছে, আর এখন তো আমার কিছু লাগবেই না। এটা কি জাস্ট এটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে স্যার। এখন এটা লাগবে না। এই যে চলে আসছে। যাই হোক, অনেক কাজ করে ফেলছে। এক কাজ অনেকভাবে করা যায়, তাই না? জি স্যার। তো এখানে আমরা বাটন আর হচ্ছে ইনপুটেরটা দেখলাম, ঠিক আছে? বাটনটা সেম কাজ করা যায়, কিন্তু ইনপুট আমরা যখন করি, ফর্ম যখন কাজ করি, তাই না? কথা বলেন, যখন ফর্মের কাজ করি সেক্ষেত্রে আমাদের ইনপুটটা প্রয়োজন হয়, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা এটাকে ডিজাইনটাকে আপাতত এইভাবে রাখতেছি। স্যার আজকে তো শুধু ডিজাইনই করা হবে না স্যার? হ্যাঁ, আজকে ডিজাইন জাস্ট হবে। তাহলে কি স্যার লিভ মারবো? লিভ নিতে যাচ্ছেন? ক্যালকুলেটর অলরেডি আমি একটা বানায় স্যার আপনার ইয়েতে মেসেঞ্জারে দেখেন স্যার, সাবমিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তো এটা আমাদের কি ডিজাইন করতে হবে না? বাকি যারা আছে কথা বলি। আল্লাহ, কতজন আর নাই? জাভাস্ক্রিপ্ট আর করাবো না দেখতেছি। না স্যার, আছে তো 12 জন আছে। দেখেন এখানে ইনপুটের আমরা এখান থেকে একটু জাস্ট কি করতে পারি, টাইপ যে বাটনটা আছে এটাকে আমরা যদি প্যাডিং দেই, প্যাডিং এবার একটু যদি আমরা আউটপুট দেখতে চাই, আপকে বড় হয়ে গেছে কিন্তু বেশি খারাপ দেখা যাচ্ছে, তাই না? এটাকে আমরা যদি ঠিক করতে চাই, সেম রাখলে কোনো সমস্যা ছিল না। ওকে, বড়ই থাক, সমস্যা নাই। এই যে 1 চলে আসছে। এরকম আমাদের মোট কয়টা আসবে? কথা বলেন। প্রতি লাইনে 4টা আসবে। 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12 13 14 স্যার কি প্রেজেন্ট নিয়ে নিছেন স্যার? না, পেছন নিয়ে না। দেখেন এটা কোথায় চলে যাচ্ছে? ও স্যার, আমার কারেন্ট চলে গেছিল। এটা কি হয়েছে বলেন তো? বাইরে চলে যাচ্ছে না? এর জি জন্য স্যার। কি যেন করতে হয় মনে আছে? আমরা সবাই যেটা আছে সেটাকে এসে বলবো ফ্লেক্স রেপ, কি বলবো? এক্ষেত্রে একটু জাস্ট রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে। কথা বলেন।
চলে আসে, তাই না? কিন্তু বেশি ফাঁকা হয়ে গেছে এক্ষেত্রে। এবার আমরা উপরে নিচে ফাঁকা করতে পারি। আমাদের এটা ক্যালকুলেটরটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নাই, দ্রুত কাজ করলে যা হয় আর কি। খুব কাছাকাছি হবে, তো কাছাকাছি হলে আমরা সেটা জানি কিভাবে কমাইতে হয়, ছোট কিভাবে করতে হয়। এখানে এসে করে দেন। এবার ঠিক আছে না? কথা বলেন, হয়েছে? জি এবার উপর থেকে একটু নিচে নামাইতে হবে না? সবগুলো দেখেন লেগে লেগে আছে, তাই না? এখন এসে আমি ইনপুট যতগুলা বাটন আইটেমের মধ্যে যতগুলো ইনপুট আছে সেগুলোকে মার্জিন টপ থেকে আপনার 5 পিক্সেল একটু সরাই নিয়ে আসতেছে। হয়েছে না? কথা বলেন। দেখেন ক্যালকুলেটর বেশি সময় লাগছে না কোড করতে, আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে কি কি থাকবে সেই ডিজাইন দেখে দেখে একটু বসাই দিতে হবে। আপাতত এগুলো সব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওকে। 1 2 3 0 1 2 3, এখানে তিনটা কেন? আচ্ছা আমরা সেগুলো করে নিচ্ছি। প্রথমে যেটা থাকবে ভ্যালুটা হচ্ছে, প্রথমে যেটা থাকে কত, 9 থাকে না? 9 প্লাস, আচ্ছা এগুলো আমরা নিচে দিব। দেখেন এগুলো আমি এভাবে না করে একটু জাস্ট ডিজাইন ভিন্ন হলে তো সমস্যা নাই, তাই না? করতে তো পারবেন আপনারা, কথা বলেন। তো মাইনাস এখানে হবে 1, সরি 9, পরেরটা কত হবে? 8, তারপরেরটা 7, তারপরেরটা এই কয়টা, তিনটা। একটু রিফ্রেশ দেন, দেখেন আল্লাহ উল্টা করে ফেলছি। দেখছেন উল্টা করছে। এখানে হবে কি মাইনাস, এখানে কত হবে? 9, এখানে 7। এবার ঠিক আছে, তাই না? এবার এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে আছে, প্লাস। তাহলে 6 5, উল্টা থেকে গুনতে একটু কষ্ট হয় একটু চলে আসেন মাইনাস, ওকে। 1 2 3 4, এক্ষেত্রে হবে সাপোজ আমি এখানে দিচ্ছি প্লাস, এখানে দিচ্ছি কত হবে জানো? 5 6, না 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 না, দেখছেন ভুল হয়ে গেছে। কত হবে? 6 5 4। আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে, ওকে। আর নিচে কি হবে তাহলে? মাইনাস প্লাস কি আছে, ইনটু, আর এখানে কি আছে, ওকে। এখন আসেন এখান থেকে নিচে চলে আসেন 4 থেকে 1 2 3 4, এখানে এসে বসায় দিবেন হচ্ছে x কে বসায় দেন যেন এটাকে গুণ চিহ্ন মনে হয়। 3 2 1, ওকে। একটু জাস্ট দেখেন হয়েছে না? এখানে আসবে তাহলে কি আসতে পারে? 0 পয়েন্ট, তাই না? এগুলা বিষয় আসবে। তো ঠিক আছে, আমরা দিচ্ছি। চলে আসেন x এর পরে, এখানে দিতে পারেন আপনি, প্রথমে থাকবে 0 পয়েন্ট, থাকতে পারে এখানে হচ্ছে আপনার ডিলিট, আর একটা এখানে থাকতে পারে কি ইকুয়াল, এগুলো থাকবে। একটু জাস্ট দেখি হয়েছে না? ক্যালকুলেটর অনই করেন নাই স্যার। এসি বাটনই নাই। আচ্ছা এসি থাকবে না এখানে সবসময়, আল্লাহ এখানে লেগে আছে কেন? এখানে কি মার্জিন লেফট করছি? এটা তো অটো হয়েছে, এই লেখা অনুসারে এমন আসছে। স্যার সাইটটা কি স্যার গ্রুপের মধ্যে মেসেজ দিছে?
বুঝি নাই। স্যার গ্রুপের মধ্যে দেখেন স্যার একটা মেসেজ আসছে সাইদ নামে কারো একজনের, এটা কি আমাদের কোনো ভাইয়া, বড় ভাইয়া? আচ্ছা দেখতেছি। কি মেসেজ দিছিল? সিভি ফরম্যাটের ওই কথা? জি স্যার, তারপরে দিচ্ছে যে আমি একটা ফরম্যাট দিলে বানাতে পারবেন না, কেমন একটা দাম দিচ্ছে স্যার। ওটা আপনাদের ব্যাচেরই একজন। আচ্ছা তো এনাকে তো আমি স্টুডেন্ট হিসেবে জানি। আচ্ছা যাই হোক, যে হয় হোক। এখানে এসে আচ্ছা এটা ফাঁকা করার বিষয়টা পারবেন, সমস্যা নেই। ওকে ডিলেট। এখন আর একটা যেটা করতে পারেন, আর একটা বাটন তৈরি আর করবো না আপাতত, এগুলাই থাক, সমস্যা নাই। এখন আপনারা চাইলে আপনারা নিজেরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারেন। কাজ কিন্তু এখনো দেখায় নাই, চাচ্ছে না দেখাইতে। এখন একটা কাজ, যে কাজ আছে সেই কাজটা স্যার ওই ভাই মেসেজে আপনাকে জিজ্ঞেস করছিল যে আপনার আমাকে এইচটিএমএল দিয়ে সিভি মেক করা শিখাবেন স্যার, এটা আপনাকে উনি প্রশ্ন করছে। এটা পরবর্তীতে উনি আবার এটা বলছে আমি যেটা বলছি সেটা পারবেন। স্যার ওই যে ভাইয়া আপনারা মেসেজ দিয়েছে দেখেন 12:17 দেখছি আমি দেখতেছি এটাই। HTML with CV, লগইন বক্স, রেজিস্ট্রেশন বক্স, গুগল ফর্ম বানানো শিখাবেন মাত্র 7 দিনে। আচ্ছা এই বিষয়ে পরে কথা বলবো ওনার সঙ্গে। আচ্ছা কিছু বলতে যাচ্ছেন? কে যেন হাত উঠাইলেন? না স্যার ওই যে তখন বলার জন্য হাত উঠাইছে। আচ্ছা বলেন, পারা যাবে না? ডিজাইন বিষয় নিয়ে আমার মনে হয় না আপনাদের প্রবলেম আছে। জি স্যার, আমাদের কাছে সবাই অনেক ভালো ডিজাইন করে। স্যার ওনার কাছে কি বাইরের রিকোয়েস্ট আসছে কিনা? আচ্ছা এখানে উনি কি বলছে, উনাকে শিখাইতে বলতেছে। এখানে শেখানোর বিষয়টা আসলে বানানো শিখাবেন, বুঝতে পারছেন মানে কি বোঝাচ্ছে? স্যার ওনার প্রোফাইলে তো দেওয়া রয়েছে উনি ফুল স্ট্যাক ডেভেলপার। স্যার আরেকটা ব্যাপার হলো যে আমাদের মেসেঞ্জার গ্রুপে উনি কিভাবে আসবে? স্যার মনে করছে স্টুডেন্ট, এই জন্য মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। অ্যাবাউট জন স্যার। আচ্ছা and custom manager
প্রোফাইল তো অনেক ভালো। আমি প্রজেক্ট এখানে এলইডি আর কাস্ট আচ্ছা ঠিক আছে, ওনার বিষয়টা দেখবো না আমি। গুগল ফর্ম তো এটা তো আহামরি কঠিন কিছু না, এগুলো তো আপনারাই পারবেন। লগ ইন বক্স, রেজিস্ট্রেশন বক্স, এসটিএমএল সিবি, গুগল ফর্ম। আমি ভাবছিলাম স্যার উনি এলইডিপির কোন একজন, এই জন্য ভালোভাবে রিপ্লাইটা দিছি, নাইলে তো আরো আরো বাংলায় দিতাম রিপ্লাইটা। আমিও বুঝতেছি না ইনি কে, কিন্তু ইনি আমার সঙ্গে একটু জাস্ট উপরে যদি দেখেন ক্লাস মোড কয়টা, আমি এখানে 50। ও দেখেন, ঠিক আছে তো। হ্যাঁ আমি তো নতুন, আচ্ছা স্টুডেন্টই তো, ঠিক আছে। আর নতুন হলে প্রোফাইল তো আবার হাই প্রোফাইল। প্রোফাইলে লিখতে পারে, মানুষ অ্যাড করতে পারে না। লিখতে কি যায় ভাই, যা খুশি লিখে দিল। হ্যাঁ এখন কি ইয়া ফাইসা গেছে নাকি প্রোফাইলে লেখা? মানে আমি না, আমরা শিখার পরে লিখি আর আমি লিখার পরে শিখি। এটাই হয়তো। আচ্ছা, এতদিন যত জায়গায় চাকরি করছি একটাও লেখি নাই, লেখার প্রয়োজন বোধ করি নাই। লেখে কি করব বলেন? আইডি একবার খায়া দিলে শেষ। আচ্ছা যাই হোক, আপনারা ইনার সঙ্গে একটু কথা বলতে পারেন, বলবেন আমি শিখাবো, আপনারা শিখাইতে পারেন, পারবেন না? ইনশাআল্লাহ স্যার, ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই। আশা করি যে পারবেন, কারণ এখানে গুগল ফর্ম তৈরি করা কোনো বিষয় না, ঠিক আছে? সিবি ফর্মেট যদি দেখতে চান, এখানে জাস্ট যদি লেখেন দেখবেন এটা আহামরি কিচ্ছু না, একই জিনিস। আল্লাহ, এখানে তো চলে আসছে। আমি এখান থেকে ইমেজে যদি যাই, এগুলা কি ডিজাইন আছে বলেন তো? এগুলো আরো ইজি স্যার বানানো। এই যে কি এমন আছে? এইগুলা স্যার আমাদের কাছে এখন ডাল ভাত। এই যে এইগুলা কি এমন করা আছে? আশা করি যে আপনারা এমন কিছু বলবেন না যে পারি নাই, এই কথা যেন না আসে। পারি নাই বলি নাই স্যার, রিপ্লাইটা দেখেন স্যার, বলছি যে ইনশাআল্লাহ ডিজাইনটা দেন, ট্রাই করি। উনি শিখতে চাচ্ছে। এখানে সম্ভব? আমি তো নিজেই সময় পাই না। দেখেন কি বলছে, মাত্র 7 দিনে। 7 দিন কেন? ওরে তো আমি একদিনও শিখাইতে পারবো না। স্যার কথা শুনি না অনেকটা টিভির অ্যাডের মতন মনে হইতেছে যে 7 দিন এই করব সেই করব, এই জাতীয় আর কি। মানে ওনার কথার টোনটা এখানে একটু খারাপ লাগছে। ওনার কথা মানে কথাটার মানেটা কি? কথাটা একটু অন্যরকম ভাবে আমি বলছে। দেখাতে বারবার দেখি আর হাসি যে মানে চিনে না জানে না কি কমেন্টস করছে। টিচার কাছে পারবেন স্যার অনেক লোক আছে যে তাদের আচার আচরণ এরকম। মানে এখানে কথাটা বলছে কি, আমি যেটা বলছি সেটা পারবেন, মানে কি বলবো? আচ্ছা যাই হোক, সবাই তো এক না, ব্যবহারটা আসলে তার পরিবার থেকে আসে, ঠিক আছে? আর পরিবার কখনো চায় না, যাই হোক না বলে
আমি ওনার কোনো অ্যান্সারের প্রশ্নের অ্যান্সার দিতে আমি বাধ্য নয়। আমি এই ধরনের মানুষের সঙ্গে খুব কম কথা বলি। তো স্যার ওটা আমরা হ্যান্ডেল করতেছি। স্যার ওনাকে তো আমরা চিনি না, ওনাদের ক্লাসেও পাই না, গ্রুপে রাখাটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? না থাক, সমস্যা নেই, গ্রুপে থাকলে সমস্যা নাই। রেজিস্ট্রেশনে কিছু জমা দিছে আপনার কাছে? একটা ভালো কথা বলছেন আপনি। মুহবিন, একটু যদি আমরা প্রেজেন্টটা করে নিলে তো ওনারটাও বের করতে পারবো ওখান থেকে। প্রেজেন্টটা দিয়ে দেই, আজকে আর ক্লাস না করাই, আজ মাথা টাথা গেছে। এখানে এলইডি ফ্রি, অল স্টুডেন্ট ইনফরমেশন এখানে আসলে পাওয়া যাবে ওনারে। থেকে দেখি মারুফ বেলাল, মারুফ নাই স্যার, ওনার নাম কখনো দেখি নাই। ক্লাস তো আজ কত 27-28 নম্বর ক্লাস চলে আমাদের, তাও তো ওনার কখনোই দেখি নাই। না স্যার, নাই। ওকে, যাই হোক, যে হয় হোক, সমস্যা নাই। স্যার কেউ না স্যার, চিনিও না, ক্লাসও করে নাই, লেখার লাভ নাই স্যার গ্রুপে। স্যার শুধু তাই নয় স্যার, আরো একজন গ্রুপে ছিল নাজমুল হক নামে, সে লিভ মারছে একটু আগে। আপনি স্যার একটু উপরে যান, এটা কি ওনার রেজিস্ট্রেশন নাম্বার? স্যার একটু এই যে স্যার এখানে দেখেন। নাজমুল এই নামে কেউ আছে? নাজমুলের মনে হয় তো দেখিনি স্যার। ফাইন দেন স্যার, এভাবে খুঁজে চেতে। আচ্ছা, এখানে আসে না, ফাইন দিলে তো। যাই হোক, যে যাই যাক, যে শিখতে আসবে সে শিখে যাবে, ঠিক আছে? এখানে কেউ কে কি করলো ওটা দেখে লাভ নাই, শিখতে আসছে শিখেন। স্যার রেজিস্ট্রেশনের নাম না থাকলে গ্রুপের মধ্যে রাখার দরকার নাই তো মনে হয়। আচ্ছা, এনার তো আসলে ঠিকই বলছেন, এখানে আরো কিছু আচ্ছা ঠিক আছে, নাকি আমি দেখবো, এটাকে লিভ দিয়ে দিব। ঠিক আছে, প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, আবার আমরা অনেকজন হয়ে গেছি না? সবাই কোথায় গেছিলেন? সবাই কর্মকার আছেন? আচ্ছা, নাই। ওকে, ডান। জিরো, আনিস, জুনায়েদ, রুহুল আমিন, কাউচারকে দেখছি মনে হয় আছে, মনে হচ্ছে তো। কই নাই তো, চোখ নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। জিরো, আহমেদ ইস্তাইক, ফারুক আহমেদ, আশরাফুল ইসলাম আছে না? নেই। ওকে, আশরাফুল ইসলাম। কাউসার ইনবক্স করছিল, তার ওয়াইফাই একটু সমস্যা, এজন্য অ্যাক্টিভ হতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, ক্লাস করছে, অর্ধেক ক্লাস করছে না। ওকে, আরমান আলী আসছেন না? মাহবুব আলম, ওকে ডান, মাহবুব আলম। আবু তাহের, স্যার মাহবুব 20 নাম্বার স্যার।
আচ্ছা, আশরাফুল ইসলাম, আবু জাফর শেখ, সাব্বির হোসেন, সবুজ মিয়া, রাতুল শ্যামস, কোথায় যেন Yes, sir. ওকে, নাবিদুল হাসান, নাই, রমজান আলী, নাই, মাহবুব আলম, Yes, sir. স্যার আমি কালকে বলে গেছিলাম তো যে আমি জাভাস্ক্রিপ্ট পারি। আর স্যার ওই যে আগের দিনের ক্লাসটার মধ্যেও বলে গেছিলাম। আচ্ছা, বিষ্ণু কুমার শেল, ইমন আহমেদ, ইমন স্যার মনে হয় জ্যামে পড়ছে এই জন্য ক্লাসে আসে নাই। উনি তো অনেকগুলা ক্লাস করেন নাই, বুঝলাম। ভার্সিটিতে এরকমই করে স্যার, ম্যাক্সিমাম টাইম দেখুন যে জ্যামে থাকবে, আসবে না। আবু তাহের আসছেন। আচ্ছা, আবু তাহের অনেকগুলা ক্লাস গ্যাপ দিচ্ছেন কেন? শুনতে পাচ্ছি। নূরুন্নবী মিয়া আসছেন। স্যার আরো একজন কে যেন বাদ পড়ছেন, না দুইজন এখানে আছেন তাই না, দুইজন লগ ইন করা আছে। ওকে, ডান। আচ্ছা, আপনি দুইটা প্রেজেন্ট দিতে পারেন নাই, তাহলে এটা করেন নাই কিন্তু এই দুইটা করছেন তাই তো? হ্যাঁ, এগুলা তো দিয়ে দিলাম। সবগুলাই করছেন এইদিকে? লাস্ট উইকের ক্লাসগুলোতে কিন্তু আমরা স্যার খুব কম স্টুডেন্ট পাইছি, কিন্তু স্যার এখন এসে সবাই বলে বলে স্যার দেখা যাচ্ছে রেজাল্ট নিয়ে নিচ্ছে। আচ্ছা, নিক। আচ্ছা, যাই হোক, এখন বলেন আমরা হচ্ছে যে কাজগুলো দেখলাম এর মধ্যে হয়তো বা বুঝতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে যারা নতুন আছে। সমস্যা নেই, আস্তে আস্তে করতে থাকেন, দেখবেন সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর কি বলবো বলেন, ডিজাইন তো অনেক দূর পর্যন্ত করছেন। আচ্ছা, আমি ডেভেলপ কি আমরা আদৌ শিখবো? জি, ডেভেলপ কি আমরা শিখবো স্যার? কি বলছেন? কেন, কি মনে হয়? স্যার ক্লাস তো অনেকগুলা শুধু ডিজাইনের উপরেই হয়েই যাচ্ছে। হ্যাঁ, ডেভেলপ তো আরো কঠিন হবে তো স্যার, সেগুলোর ক্লাস আগে নেওয়া উচিত ছিল না? আপনি কি জানেন 4 ঘন্টা মানে কি জানেন? বিরাট সময় স্যার, বিরাট সময়। কাজ করব যেটা সেটা সেই দিনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ স্যার। আর বুটস্ট্র্যাপের ক্লাস যদি ধরি সেক্ষেত্রে আপনাদের একটা পিএইচডি করাই দিলে আর বাকি আপনারা করতে পারবেন। ঠিক আছে, কারণ আপনাদের মার্কেট প্লেসে তো পিএইচডি টু এচটিএমএল কনভার্ট থাকবে তাই না, যে কোনো ওয়েবসাইট থাকবে, সেই পর্যন্ত তো আমাকে উঠাই দিতে হবে। দেন ওইদিকে আপনাকে আমি কভার করে দেব, কোনো সমস্যা হবে না। 4 ঘন্টা আজকের কথা না। আচ্ছা, পিএইচপি কি ফ্রেমওয়ার্কটা আমরা ধরবো নাকি স্যার জাস্ট পিএইচপি বেসিক করব? অবশ্যই ধরবো না মানে ধরে দেখাই দেব। এখন বিষয়টা হচ্ছে আপনাদের উপর ই করবে। ঠিক আছে, আপনারা সবাই একটু যদি অ্যাক্টিভ হয়ে যান সেক্ষেত্রে আমরা লারাবেলটা কিন্তু দেখাই দিতে পারবো সম্পূর্ণটাই। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, এখন নিতে পারলে হয় আমরা। স্যার আর বাকি আছে কি কি? জেকিউরি, তারপরে পিএইচপি, তারপরে লারাবেল।
লারা পিএসপি একটু লজিকের কাজ, ঠিক আছে, এটা বেশি না, সমস্যা নাই। এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেকের ভালো জ্ঞান আছে, তাই না? একজন লিভ নিছে, উনি ভালো পারে। আর কে আছে যেন? মাহবুব আলম, আপনি তো পারেন ভালো। স্যার আমি তো সিএসসি স্টুডেন্ট, আমি এগুলো পারি স্যার আগে থেকে। এক্ষেত্রে আর ঝামেলা হবে না। আমরা কোনো প্রবলেমে পড়লে দেখা যাচ্ছে যে এরকম কিন্তু কিছু থাকে, তাই না? ওকে, ঠিক আছে। প্রোগ্রামিং বিষয়টা এরকমই, প্রবলেমে পড়বেন, প্রবলেম এড়ানোর জন্য একটু সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি এনাকে একটু লিভ দিয়ে দেই এখান থেকে, গ্রুপ থেকে। জি স্যার, রেজিস্ট্রেশন নাই আবার গ্রুপে থাকবে কেন? এটা আমি আলাদা, এগুলো কি শেষের দিকে স্যার উনি এখান থেকে দিয়ে দেওয়া যাবে? জি স্যার। এটা জি স্যার, তিনটা ডটে, হ্যাঁ তিনটা ডটের থেকে রিমুভ ফ্রম। ওকে, আমার এখান থেকে ইনবক্স থেকে স্যার ইগনোর লিস্টে ফেলায় রাখেন। না, ইনবক্সে থাকুক, স্যারের যদি কোনো কাজ টাজ সে শিখতে চায়, আলাদাভাবে কোচিং নেয়। না না না, স্যার তো এগুলো আমাদেরকে টাইম দিতে পারে না। এগুলো যদি করা হয় এক্ষেত্রে খারাপ কিছু রিপোর্ট আসতে পারে, বুঝতে পারছেন? স্যার ওর নামের পাশে ডটটা টিপ দেন, এখান থেকে ভালো হবে। স্যার এখানে না, বামে বামে বামে, এখানে বামে স্যার বামে, হ্যাঁ এখানে এই যে তিনটা ডট, হ্যাঁ এখান থেকে ইগনোরে ফেলা দেন স্যার। স্যার জীবনে কিন্তু মেসেজ দিতে পারবো না, মানে দিবে কিন্তু আসবে না। আচ্ছা আসবে, ইগনোর লিস্টে বসে থাকবে, যা দেখার স্যার ইগনোর লিস্টে ঢুকে দেখতে পারবে, বাট ডিস্টার্ব হবে না স্যার। আচ্ছা, আমি আসলে ফেসবুক বেশি একটা চালাই না। স্যার চালায় ব্র্যাকেটস। ব্র্যাকেটস স্যার কি পিএইচপি ব্র্যাকেট দিয়ে করেন? আমার এই কোর্সে সবচেয়ে পেইন লাগলো স্যার জাভাস্ক্রিপ্টটা। না, জাভাস্ক্রিপ্ট দেখেন, আমরা যারা নতুন, যারা শিখছে, উনি যে সিএসসি তে পড়ে, ওনার যখন দেখছে ওনারও কিন্তু প্রবলেম হয়েছে, ঠিক আছে? ওনারা যে প্রথম থেকে যে অনেক ভালো পারতো এরকম না কিন্তু, তাই না? কতদিন লাগছে শিখতে? এক দুই দিনে কি হয় এগুলা? দেখেন এখানে স্যার এটা যদি কম পারে তাহলে কি সমস্যা হবে স্যার? না, কোনো প্রবলেম নাই, কিন্তু পিএসপি তে গিয়ে আমাদের একটু কন্ডিশনগুলো লাগবে, কিন্তু সেগুলো আমরা সহজ করে নেব, ঠিক আছে? এত কঠিন করব না। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে দেখেন, এই ডিজাইন করতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগে নাই, কিন্তু আমরা ফ্লেক্স ব্যবহার করার সুবিধা কত দেখছেন? তো ফ্লেক্সের ক্লাসটা কত নাম্বার ছিল স্যার? আমি ওটা মনে হয় মিস করে গেছি। ফ্লেক্সের ক্লাস কোনো নাম্বার ছিল? দুইটা ক্লাস আগে, আমি আসলে ফ্লেক্সের ক্লাস কিন্তু ওইভাবে নিই নাই। ফ্লেক্সের সম্পর্কে একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু আসলে এরকম সময় বের করতে পারতেছে না। লিডার ফ্লেক্স এই দুইটা মিলে আছে একটা ক্লাস নিতে পারতেন। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ক্লাস, আর ক্লাস নিতে নেক্সট তো হচ্ছে গিয়ে মঙ্গলবার। হ্যাঁ, ডিজাইনটা করবেন, ক্যালকুলেটর ডিজাইনটা করবেন, এবং আপনারা ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট এগুলো যেন ভুলে না যান। আর আপনারা অনেকে গ্রুপে দিছেন ইমেল টেমপ্লেট, আসলে এটা তো পিএইচডি টু এইচটিএমএল কনভার্টের কাজগুলো করছেন, ভুল কিছু লিখছেন। এটা কি পিএইচডি টু এইচটিএমএল হবে? হ্যাঁ হ্যাঁ, একটু এডিট করে নিতে পারেন। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।